এখন কি হুজুর দুরূদ শরীফ পড়ে গুনাহ কামাইতাম? আরে তো কি কো বড় বড় হুজুররা কইছে দুরূদ শরীফ পড়া যেত না, সম্মিলিতভাবে পড়লে দুরূদ শরীফ পড়লে বেদাত, এটা গুনাহের কাজ। এইজন্য হুজুর দুরূদ ছেড়ে দিয়েছে। তো আমি বললাম ভাই আজকে আমার সাথে দুরূদটা পড়েন, গুনাহ যেহেতু হইব সবটা আমি নিলাম। গুনাহ তো হইতো না, হই এখন তো গুনাহ হতে আমি নিলাম, আর সব যে নিব সব আমরা দিয়ে দিলাম। তো দুরূদটা পড়ে না হুজুর এটা ফেস ভাঙিয়ে দিই। আমি কিন্তু ফেস ভাঙিয়ে দিই, আপনারা একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করেন। আমি এখন আলোচনা করবে যাই না, আমার সামনে কিন্তু কিতাব আছে, আজকে অনেক কনফিউজ দূর করবো কিতাব দিয়ে। যে দুইটা কিতাব আছে, দুইটা কিতাব বলি করে মাথা হাত পড়ায়, এই দুইটা কিতাব থেকে আমি আলোচনা করবো, গভীর খেয়াল করে শুনবেন। আপনারা একটু আওয়াজ দিয়ে বলুন, আমরা কি সবাই দুরূদের পক্ষে আছে কি নাই? আচ্ছা, দুরূদ আমার আল্লাহ পড়ে কি পড়ে না? আল্লাহ কি একা পড়ে না ফেরেশতাগণ কি নিয়ে? আচ্ছা, কয়জন ফেরেশতা? 1000, 1 লাখ, কোটি কোটি সব নাই। তাহলে আল্লাহ যদি কোটি কোটি ফেরেশতাগণকে নিয়ে একত্রিত হয়ে সম্মিলিতভাবে সুরে সুর মিলাইয়া নবীজির শানে দুরূদ শরীফ পড়তে পারে, আমরা তো নবীর গোলাম, নবীর উম্মত, আমরা কি সবাই মিলে দুরূদ শরীফ পড়তে পারি কি পারে না? যে দুরূদ একা পড়া যায়, এটা সম্মিলিতভাবেও যায়। আমরা কি দুরূদের পক্ষে আছি না বাবা? আওয়াজ দিয়ে বলুন, দুরূদ শরীফ পড়ে লাভ হয় না লোকসান? কিতাবের নাম রুদ্দুল মুহতার, অন্য ভাষায় ফতোয়ায়ে শামী, পৃথিবীর সবচেয়ে বড় ফতোয়ার কিতাব। এই ফতোয়ায়ে শামী জিলদে সানিতে মানে দ্বিতীয় খণ্ডের পৃষ্ঠা নাম্বার 333। এখানে হাদিস আছে, নূর নবী ঘোষণা দিয়েছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মান সাল্লা আলা মাররাতান ওয়াহিদাতান ফাতাকাব্বালাত মিনহু মাহাল্লাহু আনহু জুনুবা 80 সানাতান। নূর নবী ঘোষণা দিয়েছেন, যারা আমি নবীর মহব্বতে একবার দুরূদ পড়বে, ফাতাকাব্বালাত মিনহু, এই সুন্নি জনতা, নবীজি কি বলল শুনছেন? নবীজি বলতেছেন, কেউ যদি আমি নবীর মহব্বতে একবার দুরূদ পড়বে, সত্য হচ্ছে মহব্বতে যদি কেউ দুরূদ পড়ে, নবী বলতেছেন যদি কেউ মহব্বতে একবার দুরূদ পড়ে আমি নবীর উপর, ফাতাকাব্বালাত মিনহু, সাথে সাথে এই দুরূদ আল্লাহ পাকের দরবারে কবুল করা হয়। সুবহানাল্লাহ। শুধু কবুলই নয়, মাহাল্লাহু আনহু জুনুবা 80 সানাতান, এবং তাহার 80 বছরের গুনাহ আল্লাহ maaf করে দেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা কি দুরূদের পক্ষে আছি কি না? আমি আমার আলোচনার পর্বে ঢোকার আগে আরেক মিনিট দুরূদ শরীফ বলে কি কষ্ট হবে? তাহলে নারী নারী ইশক ও মহব্বত ভালোবাসা নিয়ে একটু দুরূদ শরীফ সে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, আদনা বিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। আয় হায় নবী আমার পরশমণি, নবী আমার জানের জান, নবী আহা নবী আমার জানের জান। আয় হায় নবীজিকে না দেখিলে বাসে না আশিকের প্রাণ, নবীজিকে না দেখিলে বাসে না আশিকের প্রাণ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, আদনা বিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। নবীজির মহব্বতে নাতে রাসূল গাইলে ভালো লাগে না খারাপ লাগে? তাদেরই ভালো লাগবে যাদের কলবের মধ্যে নবী আছে, ঠিক না বেঠে? কারণ আমরা তো নবীকে ভালোবাসি, কারণ যাকে ভালোবাসে তার কথা তার মুখে মুখে আসে। আমরা সুন্নিরা তো নবী ভক্ত, এই জন্য নবী নবী করি, কারণ আমরা সুন্নিদের বিশ্বাস হলো আল্লাহ ছাড়া মাবুদ নাই, নবী ছাড়া উপায়। কি বলেন, ঠিক না বেঠে? আর বাতের লান্ডারা কয় করে রেসবিরা বান্ডারিরা সুন্নিরা এরা নবী নবী, আমি মুখান্তর নবী নবী করব না তে করব কি? যে নবী কবরে দরকার, হাসরে দরকার, মিজানে দরকার, ফুল সারাতের ফুলের কাছে দরকার, যে নবী সাফায়াত ছাড়া কোন লোক বেহেশতে যাওয়া সম্ভব নয়, এই নবী নবী করব না তে করব কি? আল্লাহ নিজে তো নবী নবী করে দুরূদ পড়ে। কি বলেন, ঠিক না বেটে? আমরা কি নবী নবী করতে চাই কি চাই না?
তাই মহব্বতে নাতে রাসূলুল্লাহ গান গায়ারা আজকে রাতে ঘুমাইলে ঘুমের ঘরে আল্লাহর নবী দিদার হয়ে যেতে পারে। আল্লাহর রাসূলকে যখন সৃষ্টি করে বলেন আল্লাহর রাসূলকে যখন সৃষ্টি এ আহা বন্ধুকে বন্ধু দেখেন মায়ার নজরে বলেন বন্ধুকে বন্ধু দেখেন মায়ার নজরে হায় হায় সেই নবীজির উসিলায় সব সৃষ্টি হয়েছে বলুন সেই নবীজির উসিলায় সব সৃষ্টি হয়েছে নবীজি আমায় পাগল এ বলুন নবীজি আমায় পাগল এ বলুন আমার নবী হলো নূরের নবী কিসের নবী নবীকে নূরের নবী মানা হইল ঈমান কি বলেন ঠিক না বেঠে নবীকে নূরের নবী জানিয়া যদি নামাজ পড়েন 5 ওয়াক্ত লেখা হবে 50 ওয়াক্ত সুবহানাল্লাহ আর যদি নবীর আমরার মতন মাটির মানুষ জানিনা নামাজ পড়তে হতে কখনো দাগ ফেলুন এরপর জাহান্নামে যাইতে হবে কারণ আমার নবী হলো তার প্রতি বেজার কি বলেন নবী যার প্রতি বেজার আমার আল্লাহ তার প্রতি খুশি না বেজার বেজার আমরা কি নবী নূরের পক্ষে আছি কি নাই তাই জবানটা খুলে নবীকে নূরের নবী একটু আওয়াজ দিয়ে বড় করে বলুন আমার নবী খুশি হবে আমার নবী হলো নূরের এ বলুন আমার নবী হলো নূরের নবী এ হায় হায় উম্মতের আমল তিনি দেখেন সবই আয় উম্মতের আমল তিনি হায় হায় সেই নবীকে দেখার আমরা সাথী জেগেছে বলুন সেই নবীকে দেখার আমরা সাথী জেগেছে এ নবীজি আমায় পাগল করেছে এ বলুন নবীজি আমায় পাগল করেছে চিৎকার দিয়ে বলুন মারহাবা আর জুড়ে বলি ইয়া রাসূলুল্লাহ আমার নবী নূরের নবী আমাদের বিশ্বাস হয় কি হয় না গতকাল কি আমার সাথে কিতাব দিছিল বাবা আমরা তো কিতাব লাগবে না বাবা দেখছি এরা বৈশা বসে 40 জন মোল্লা ইমন কিতাবতে ওয়াসফসি কইতো পারে না সইতো পারে না কিতাবের নামটা জানেননি কিতাব হলো হেরাল আকাবের যার নাম হলো এমদাদুস সুলুক কিতাবটা লিখছেন রশিদ আহমদ গাঙ্গুহি যার নাম শুনলে ওহাবি ইজমে যারা আছে কওমিবাদে যারা আছে যারা মাথা নত কইরা দেয় তার নাম হলো রশিদ আহমদ গাঙ্গুহি আসফ আলী থানভীর গুরু ভাই এই রশিদ আহমদ গাঙ্গুহি নিজের হাতে লেখা বাবা এমদাদুস সুলুক কিতাব কালকে নিয়ে গেছিলাম বাবা দামরায় এমদাদুস সুলুক কিতাবটা উর্দু ছিল এখন বাংলা করছে বাংলা কে করছে জানেননি বাংলাদেশের ওহাবি ইজমের যে বড় একজন ফিসাব আছে যার নাম সরমুনায়ের পীর এই সরমুনায়ের পীর ফয়জুল করিম মিল্লা এবং এই মাদ্রাসার বড় হুজুর দুইজনে মিল্লা এর উর্দুটারে বাংলা করছে ওরা ওই করছে বাবা বাংলা এই কিতাবটা মুজাহিদ প্রকাশনী মুজাহিদ লাইব্রেরি থেকে প্রকাশ হয়েছে সব যত কওমিপন্থী লাইব্রেরি আছে সব লাইব্রেরির মধ্যে কিতাবটা পাওয়া যায় যে কিতাবটার নাম এমদাদুস সুলুক লেখছেন তাদের আকাবের রশিদ আহমদ গাঙ্গুহি রশিদ আহমদ গাঙ্গুহি হুজুর একটা সত্য কথা লেখছে এই জন্য ওনারে ধন্যবাদ জানাই কারণ ওনার কিতাবে 172 পৃষ্ঠার মধ্যে লেখছে আমার আপনার নবীজির কোনো ছায়া ছিল না এই কথার সাথে আমরা একমত আছে কি নাই নবীজির ছায়া নাই ইনি লেখছে আমি জানতে চাই বাবারা আপনার শায়েস্তাগঞ্জের মানুষের সবার ছায়া আছে কি নাই এমপি সাহেবের আছে নি মন্ত্রী রাষ্ট্রপতি বারাক ওবামা বুশ তার সবারই আছে যত বড় মানুষ সবার ছায়া আছে কারণ রক্তে মাংসে গড়া মাটির মানুষ যারা তাদের ছায়া আছে সব মানুষের ছায়া আছে কিন্তু নবীজির ছায়া নাই তাহলে বোঝা গেল সব মানুষ হলো একরকম আর আমার নবী হলো আরেক রকম আসফ আলী থানভীর গুরু ভাই রশিদ আহমদ গাঙ্গুহি দেওবন্দের বড় বড় আলেম রাজার কাছে মরি হইছে এই রশিদ আহমদ গাঙ্গুহি ওনার কিতাবে লেখেন পৃথিবীর মানুষ রে তোমরা জেনে নাও আমার নবীজির ছায়া নাই কেন উনি নিজে লিখতেছেন নবীজির কেন ছায়া ছিল না উনি ওনার নিচের লাইনে লেখেন এই জন্য নবীজির ছায়া ছিল না কারণ আমার আপনার নবীজির মাথা মোবারক থেকে কদম মোবারক পর্যন্ত সর্বাঙ্গীন শরীর মোবারক নূর আর নূর ছিল সুবহানাল্লাহ কারণ নূরের কোনো ছায়া নাই
উনি বলতেছেন নূরে ছায়া হয় না, নবীজি সবকিছু নূর, এই জন্য ছায়া নাই। এর পরের লাইনে আরেকটা হাদিস তুলে ধরছে, এই জন্য উনার আরো ধন্যবাদ জানাই, কারণ তাদের আকালের সত্য জিনিসটা তুলে ধরছেন। এর পরের লাইনে আরো লেখেন আনা মিন নূরিল্লাহি ওয়া কুল্লু শাইইন মিন নূরিহি। মুসনাদে আহমদ থেকে একখানা হাদিসও উনি তুলে ধরেছেন। হাদিস কানার অর্থ হলো আমার নবী বলেন আমি হইলাম আল্লাহ পাকের নূর থেকে সৃষ্টি এবং আমি নবীর নূর থেকে সমগ্র মুমিনগণ সৃষ্টি। আমার আপনার নবী দয়াল নবী, আমাদের বিশ্বাস হয় কি হয় না? নবীজি নূরের নবী মানা হইল ঈমান। কি বলেন ঠিক না বেঠে? নবীজির প্রেম ভালোবাসা অন্তরে না তাকিলে কি লাভ হবে নামাজ পড়ে দাগ লাগাইলে কপালে, ঠিক না বেঠে? আর নবীজির প্রেম ভালোবাসা অন্তরে না তাকিলে কি লাভ হবে নামাজ পড়ে দাগ লাগাইলে কপালে। জিন্দিগির বন্দেগি বিফল যদি না থাকে ঈমান, জাহান্নামের আগুনে জ্বলবে, প্রমাণ আছে পাক কোরআন। কাদ জাআকুম মিনাল্লাহি নূর, নূর বলেছে পাক কোরআন খোদার জাতি, নূরের জ্যোতি নবীজি, বিশ্বাস করার নাম ঈমান। কাদ জাআকুম মিনাল্লাহি নূর। কি বলেন বাবা ঠিক না বেঠে? আমরা নবীকে নূরের পক্ষে আছি কিনা? নবীকে নূরের নবী মানবেন। বাবা ময়মনসিং এক ওয়াজে এক মোল্লার এক ছেলে হলে আলেম হইতাছে, হেদারায় কইতাছে হুজুর নবী যে নূরের, এটা কোন একটা সহিহ হাদিস দা বুঝাই পারবে না। আমি কই তুমি সহিহ হাদিস কোন নামে মনে করো? তুমি বলো তো কোন কিতাব দ্বারা তুমি সহিহ মনে করো? তুমি কোন জামাতে ভরো? আমি তো মেশকাতে পড়ি। আচ্ছা তে তুমি মেশকাতে দেখাইতে পারবে? আমি কই মেশকাতে নবীর নূরের নবী দেখাইতে মানবা? কয় মানবা। পরে মেশকাতে তার নবীজি নূরের দেখাইছে। আচ্ছা বলুন তো বাবা, মেশকাত না অনেক শত শত কিতাবে রয়েছে নবীজি নূরের তৈরি। এই যে বাবা আমার সামনে মেশকাত, এই মেশকাত শরীফটা এটা রাহি কেন জানো? দুইটা কিতাব সবসময় সাথে রাহি, জালালাইন, তাফসিরে জালালাইন আর এটা হলো মেশকাত। এই তাফসিরে জালালাইন কমি মাদ্রাসায় পড়ায়, আবার এই মেশকাত কমি মাদ্রাসায় পড়ায়। এই দুই কিতাব না বললে এরা দাওরা পাস, মেশকাত পাস কইতে রে। আর আমরা বাবা এই দুই কিতাব পড়া লাগে। আমরা ডিগ্রি ক্লাসে ফাজিল ক্লাসে তাফসিরে জালালাইন পড়েছি, আর দাখিল আলিম ফাজিল 3 ক্লাসে মেশকাত পড়ছি। এই মেশকাতটার বয়স কত জানেন? এই মেশকাত শরীফের বয়স প্রায় আজ থেকে 1000 বছর আগের কিতাব। এই কিতাবের মধ্যে 5945টা হাদিস আছে। সুবহানাল্লাহ জোরে বলেন না? দেখেন আমরা সুন্নিরা যে দলিল দিয়ে কথা বলি, ওরা তো দলিল দিতে পারে না। ওরা কি করে জানেন? আমরা যখন কোন কথা বলি ওরা তো দলিল দিতে পারে না, লাঠি লিয়ে কথা ঠিক না বেটে কিছু দাউড়ে বলবে না, লাঠি লিয়ে। এটা তো সন্ত্রাস, তো জঙ্গি তো। আর আমরা তো সুফি মানুষ, আমরা যখন গুরুর হাতে হাত দিছি, যখন বায়াত গ্রহণ করছি তোর মরার আগে মরে গেছি। কথা ঠিক না বেটে? হাত পাও মুখ সব বন্দি। এই জন্য আমরা শান্তি প্রিয়, আমরা শান্তিতে কথা বলি, আমরা কিতাব দেখার কথা বলি, আর ইতানে লাড়ি লিয়ে দিল। কথা ঠিক না বেটে? দেখবেন লাঠি লিয়ে আর রাস্তা লিয়ে দাঁড়ায় যায়। এই কালকে 3 জায়গার মধ্যে লাড়ি লিয়ে দাঁড়ায় রয়েছে আমার মাত্র। কারণ কি আমরা সুন্নিরা কোন দিন লাড়ি লিয়ে বাড়ি আছে আমার মতো? বাবা এই পর্যন্ত যত মামলা কামলা আছে, যত মারামারি আছে, কোনদিন সুন্নিরা করে? এরা শান্তি প্রিয়, আর সব ওরা করে। এটা তো এজিদি মুসলমান, এজিদের কাজই ষড়যন্ত্র করা, মারামারি। আর হুসাইনি মুসলমান হলো নিজে শরীরের মধ্যে বুক করা দজ্জের ক্লাসে থাকা। কি বলেন ঠিক না বেঠে? এই বাবা যত মামলাগুলা করছে, প্রথম জেল কাটাইছে আমার, পরে জেল কাটাইছে আবুল বাসাল কাদি একজন ফিসাবরে বইবে, পরে জেল কাটাইলো নূরে বাংলারে চট্টগ্রামে, পরে জেল কাটাইলো আলাউদ্দিন জাহাজিরে, ওখানে আবার হাসানুজ্জামান হুসাইনে। যত সুন্নি বক্তারে জেল কাটাইছে সব মামলা দিছে ওয়াহাবি মোল্লারা। আচ্ছা এই পর্যন্ত সুন্নি কোনো আলেম কোনো ফির মাসে ওয়াহাবিদের বিরুদ্ধে মামলা করছে? কারণ করবে না তো, কারণ মিথ্যার আশ্রয় নিতে হয় মামলা করবে। মিথ্যা সুন্নিরা করতে মিথ্যা কথা বলে না, আর ষড়যন্ত্র সুন্নির মধ্যে নাই। ওরা সুফি মানুষ, এরা সাধক মানুষ, এরা গুরুবাদী লোক, আত্মবাদী লোক, এরা নিজকে নিজে চীনার দেশের লোক। এই জন্য এরা মিথ্যার ক্লাসে নাই, মিথ্যার মধ্যে নাই, কোনো হার্ড লাইনে নাই। এরা শান্তিপ্রিয় ভাবে ইসলাম প্রচার করে। কি বলেন ঠিক না বেঠে? এই যে বাবা আমার সামনে কিতাব, এই কিতাবটার নাম মেশকাত শরীফ, পৃষ্ঠা নাম্বার 513। জোরে কোন কত দেখছেন? এটা আমি এই যে লাল লাল দে দাগায় মার্ক করে আছে লাল। এখানে একটা হাদিস আছে, ওয়ার রুবিয়া উম্মাল্লাতি রাতিনা ওয়াদাতনি
ওয়াকাদ খারাজা লাহা নূরুন আদওয়ালাহা মিনহু কুসুরু শামস রাহু ফি শরহ সুন্নাহ রাহু আহমদ ও ইবনে মাজাহ চিৎকার সুবহানাল্লাহ। এখানে নবীজি ঘোষণা দিচ্ছেন যে আমি যখন আমার মা আমেনার মাধ্যমে দুনিয়াতে আগমন করলাম তখন আমি নবী নূর হয়ে আসলাম। সুবহানাল্লাহ। আমরা সুন্নিদের আওয়াজটা নরম না গরম? নদীর নরম নরম বোঝা যায়। তাহলে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করবেন। নবী কি বলতেছেন? অরুবিয়া উম্মিয়াল্লাতি রাবতিনা ওয়াদাআতু ওয়াকাদ খারাজা লাহু নূরু আদওয়ালাহা মিন কুসুরুশ শামস। নবী বলতেছেন আমি যখন আমার মা আমিনার মাধ্যমে প্রকাশ হইলাম, আগমন করলাম, তখন আমি কিন্তু নূর হইয়া প্রকাশ হইলাম। তখন আমি নবীর নূরের সাহায্যে আমার মা আমেনা ঘরে বসে শত শত মাইল দূর সামদেশ, আমি নবীর নূরের সাহায্যে আমার মা আমেনা সামদেশ পর্যন্ত দেখতে পেয়েছিলেন। তাহলে এই হাদিস দ্বারা কি প্রমাণ হলো? নবী মাটি না নূর? আমি পরে দলিল দেয় না হে কথা আমি বড় হুজুরের লোক বুঝতে পারি। কারণ কি দলিল দিল মানতো আবু জাহেলের গোষ্ঠী তো। আবু জাহেল কইতো এই মুহাম্মদ তোমার নবী মানো, তুমি যদি সান্দার দুইটা ভাগ করো। আচ্ছা বলতে সান্দার দুই ভাগ করে কি তামাশা কথা? সাধারণ কথা। তে নবীরা পারে কি পারে না? কো যদি সান্দার দুই ভাগ করতাম তে মনে করো তুমি নবী। নবীজি আঙ্গুল মধ্যে ইশারা করছে চন্দ্র দুই ভাগ হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমাদের দেখো তুমি তো কম বড় জাদু করো, তুমি সাদের মধ্যে কত জাদু লাগাই তো নাউজুবিল্লাহ কইতে না, কারণ মানতো না তো। যত দলিল দাও মানবে কুকুরের লেজ রে বাবা, যতই ঘি দিয়া সুজা করেন এটা কি বাবা সুজা হইব? এটা যতই মালিশ করবেন আবার সারা দিবেন আবার এটা জাতটা হইবে না, এটা বেহাজার, এটা সুজা হইতো না। ওয়াহাবিরা যদি যতই দলিল দেয় এরা মাগার মানতো না। স্বয়ং আল্লাহ যদি না কয় নবী নূর মানে তবে মানে না। নাউজুবিল্লাহ কইতে না। এরার বড় হুজুর যে কি কয় এটা বড় হুজুরে কি কয় এটা কিন্তু দলিল মানে। বাবা আপনারা বলুন নবীজি যে নূরের তৈরি দলিল আছে কিনা? আমি যদি এখান থেকে দলিল দিতে থাকি ফজর পর্যন্ত দলিল দিলাম তো শেষ হইতো না। আর নবী মাটির একটা দলিল নাই, একটা। আমি আজ থেকে 8 বছর আগে ওয়াজ করছি, কয়েক লক্ষ লোকে দেখছি এই ওয়াজের মধ্যে লেখা আছে যে 10 লক্ষ টাকা চ্যালেঞ্জ করলেন মাওলানা হাবিবুর রহমান রিজভী, কেউ যদি নবীরে মাটির নবী প্রমাণ করতে পারো 10 লক্ষ টাকা পুরস্কার। এই যে পুরস্কারটা বাবা দিলাম 8 বছর হয়েছে, এই পর্যন্ত কত মানুষ দেখলো লক্ষ লক্ষ লোকে। হুদায় একটা লোক একদিন ফোন করছিল বরিশালে, আপনি কি হাবিবুর রহমান রিজভীকে? হ্যাঁ। আপনি কি ওয়াজ ছাড়ছেন নবীরে মাটির মানুষ প্রমাণ করতে পারলে 10 লাখ টাকা দিবেন? হ্যাঁ ছাড়ছি। আমার কাছে তো মাটির দলিল আছে। আমি কি ভাই তোর বাড়িটা বলি? আমার বাড়ি তো বরিশাল, আমি তো টেহালে ঘুরতেছি, নিবার লোক পাই না। মাটির দলিল দেয় তো পারেন না, টেহা নিতে পারেন না, তো আসেনি কহেন এক কাজ করবো আয় আবার বাইতুল মুকাররম আমিও যাই গে তুই আমি 10 লাখ টাকা জমা রাখি, তুইও 10 লাখ টাকা জমা রাখ। বাইতুল মুকাররমের খতিব ইসা মুফতি সালাউদ্দিন সাহেব ছিল, সালাউদ্দিন সাহেবের কাছে জমা রাখি, তুইও রাখ আমিও রাখি, রাখি একটা স্টাম্প ওয়ার ফল তুই যদি দলিল দিতা রসিদ নবী মানে আমার 10 লাখ নিবি, আর যদি দলিল না দিতা তোর 10 লাখ কিন্তু আমি নিব। দেখ তুই রাজি কতে? আমি একটু বুঝে নি, এখন বাবা বুঝার মধ্যে আছে। আমি তো কিয়ামত রাখবো না বুঝতে পারবে, কিন্তু দলিল পাইবে না। তাহলে আমার নবী নূরের বিশ্বাস হয় কি হয় না? বাবা আমি আমার কথা কি বুঝতে আপনাদের অসুবিধা হইতেছে? আমার কথা আপনারা বুঝতেছেন? আমি কিন্তু আস্তে আস্তে কথা বলি, এত চিল্লাপাল্লা করার সময় হয় নাই। প্রতিদিনই মাফি আর চিল্লাপাল্লা করলে ওয়াজ হয় না। আস্তে আস্তে মানুষের ব্রেনে কথাগুলো ঢুকাই দিতে হয়। আমরা কৌশলে কথা বলি, সহজ ভাষায় কথা বলি, যেন মানুষকে হৃদয়ঙ্গম হয়, কথাগুলো যেন ধারণ হয়, মজকের মধ্যে সেট হয়। এভাবে আমরা কথা বলি। বাবা এখানে যারা বসছেন সবাই জ্ঞানী শ্রোতা। আমি সমগ্র বাংলায় ঘুরে দেখেছি আল্লাহ নিয়ে কোনো মারামারি নাই। আল্লাহরে সবাই নামাজ রোজা নিয়ে মারামারি নাই। আরে মারামারি তো হইতেছে শুধু নবীজির নিয়ে, কি বলেন ঠিক না? ওরা নবীরে মানে
করে ইমান মানা মানে দেখবেন নামাজ পড়তেছে, নামাজ রোজা হজ যাকাত টুপি দাড়ি ফাগড়ি আসকান দুবার ঢিলা গুলো ফর্দা ফরিদা হালাল হালাল। আরে বাবারি নামাজ পড়তে পড়তে 5 ওয়াক্ত হতে আরো 5 ওয়াক্ত আছে, 10 ওয়াক্ত হতেছে, কপালে দাগ পালাইছে, আতত তাসবিহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এত ইবাদত বন্দি করতেছে, কিন্তু বাবা নবীজির প্রতি কোনো মহব্বত নাই, ঈমান নাই। কথা ঠিক না ভাই? তাবলীগ জামাতের আমিররা ইবাদত আপনারা দেখছেন না, ইতারা রাতে ঘুমানা সারাই ইবাদত, এত ইবাদত তারা করে রে বাবা। যদি তাদের ঈমান থাকতো সব দিয়ে আল্লাহর ওলি বলি। কথা ঠিক না বেটে? ইবাদত করলে লাভ হইব কি? কয় কি নবী তো আমরা মতো মানুষ, আরে জাকাত তো মাইরটা খাইছে, মাইরটা তো এনা খাইছে, এই জন্য তো ওলি হইতে পারে। আচ্ছা আবার দেখুন তো ওহাবিদের মধ্যে কোনো ওলি আছে? আচ্ছা এর মধ্যে কোনো মাজার আছে? কারণ জীবনে তাদের মাজার আই তাহলে ওলি হইতারে না। ওলি ওই বুকিতে ওলি দিলাম না, যিনি সম্মান গেলে ওলি হয়, ইনারই তো হেরার মতন মানুষ হয়। নবীদের আমরা মতো মানুষ জোরে কোনা নাউজুবিল্লাহ। আজকে নবীরে না মানার কারণে এদের সমস্ত ইবাদত বাতিল। কি বলেন ঠিক না বেঠিক? এই জন্য বাবা রেজবি মোল্লা আমাদের কি বুঝাইতেন, বাবা রে আগে নবী ছিল, নবী মানো, নবীকে ভিতরে ভিতরে সেটিং করো, নবীর মহব্বত ভিতরে লালন করো। যদি নবীজিকে ভিতরে সেটিং করো, নবী তোমাকে কোলে নিবে। সুবহানাল্লাহ। আমরা কি নবীকে ভালোবাসা দরকার আছে কিনা? এই জন্য রেজবিউল্লাহ আমাদেরকে একটা গান শিখাচ্ছে, আল্লাহ মানা নবী মানা নয়, আহান নবী মানলে আল্লাহ মানা হয়। বলুন আল্লাহ নবী মানা নয়, আহান নবী মানলে ঠিক না বেটে? আল্লাহরে মানলে নবী মানা হয় না, আল্লাহরে তো পৃথিবীর সবাই মানে। কি বলেন মানে কি মানে না? মানে না শুধু নবীকে, নবীকে তারা মানে না, না মানার কারণে বাতিল। আল্লাহ মানে নবীরে মানে না, আর নবী যারা মানে আল্লাহ মানা হয়ে যায়। বাবা এখানে যারা বসছেন, এখানে আপনারা যারা বসছেন সবাই জ্ঞানী শ্রোতা, একটু আওয়াজ দিয়ে আমাকে সহযোগিতা করুন। একজন লোক যদি এখন আসে, আয়সা সভাপতি সাহেবরা বলে যে আমি এখন মুসলমান হতে চাই, এই গভীর জ্ঞান আমার দিকে চান। একজন হিন্দু যদি এখন মুসলমান হতে আসে যে আমার আপনি একটু মুসলমান বানান, আমি যদি হিন্দু লোকটার বলি বাবা তুমি তো মুসলমান হতে আসো, তুমি এক কাজ করো, এর দ্বারা 1 কোটি বার বলো লা ইলাহা ইল্লাল্লাহ। অত কি আল্লাহ ছাড়া কোনো মাবুদ হ্যাঁ, কিন্তু আল্লাহর মাইন্ড আছে। এই হিন্দু বলে কিন্তু আল্লাহর মাইন্ড আছে, বলতেছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এইভাবে 1 কোটি বার বলছে, এর দলিল দাও রেডি। 1 কোটি বার বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, মুসলমান হইছে না। কেন? আল্লাহর এই মানছে, পরকালও মানছে, কোরআনও মানছে, বেদ দুদক আছে এটাও মানছে। আল্লাহ কো মুমিন না, সবকিছু মানছস কিন্তু মুমিন না, কিন্তু আমার নবীরে মানা নাই। 1 কোটি বার বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, মুমিন না। আর একবার মাত্র পড়ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার আল্লাহ কয় এখন তুমি মুমিন হইয়া গেছো। তাহলে নবীজিরে মানলেই আল্লাহ মানা হয়ে যায়। তাই মহব্বতে পড়ি, আল্লাহ মানা নবী মানা নয়, আহা আল্লাহ মানা নবী মানা নয়, আহা নবী মানলে আল্লাহ মানা। বলো নবী মানলে আল্লাহ। নবীজির আনুগত্য করিলে আল্লাহর আনুগত্য হইবে। সুবহানাল্লাহ কন্যা। নবীজির আনুগত্য করিলে আল্লাহর আনুগত্য হইবে। নবীজির রাজিতে আল্লাহ রাজি হয়, নবীজির খুশিতে আল্লাহ খুশি হয়। আল্লাহ মানা নবী মানা নয়, আহা নবী মানলে আল্লাহ মানা হয়। বলো আল্লাহ মানা নবী মানা নয়, আহা নবী মানলে আল্লাহ। আওয়ালে আখেরে নবী, জাহেরে বাতেরে নবী, ঠিক না বেঠে? মোহাম্মতে কন্যা আওয়ালে আখেরে নবী, জাহেরে বাতেরে নবী। রাসূলকে মানিলে আল্লাহ মানা হয়, রাসূলকে চিনিলে আল্লাহ চিনা হয়। আল্লাহ মানা নবী মানা নয়, আহা নবী মানলে আল্লাহ মানা হয়। আল্লাহ মানা নবী মানা নয়, আহা নবী মানলে। চিৎকার দিয়ে বলুন মারহাবা। আর মোহাম্মতে বলি ইয়া রাসূলুল্লাহ, চিৎকার দিয়ে বলি ইয়া ওলি আল্লাহ। বাবারা বন্ধুরা, তারা কি ওয়াজ করে জানেন? নাবালক কে ওয়াজ মাঝে শোনা।
নবী নাকি 570 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করছে, পরে নবী আস্তে আস্তে বড় হয়েছে, নবীজির বয়স যখন 40 বছর হয়েছে পরে নবীদের আল্লাহ নবুয়ত দেন, নবী বানাইছে, এর আগে নবী ছিল না। জোরে কোন নাউজুবিল্লাহ। আচ্ছা আমরা সুন্নিদের বিশ্বাস কি তাই? আমার নবী কি 40 বছর বয়সের নবী না এর আগে নবী? এই অলিপুরির মাথা চাই কিতাব পড়া, এই কিতাবে কি লেখা? কিতাবটার পৃষ্ঠা 513। আচ্ছা দেখেন, আবি হুরায়রা একজন সাহাবী ছিলেন, বেশি হাদিস তিনি বর্ণনা করেছেন। কালু ইয়া রাসূলুল্লাহ মাতা ওয়াজাবাত লাকাত নবুওয়াত ইয়া রাসূলুল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু বলেন নবীজিকে, ইয়া রাসূলুল্লাহ আপনি কি 570 খ্রিস্টাব্দে 40 বছর বয়সে নবী না এর আগে নবী? নবী উত্তর দেয় কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনা রূহি ওয়াল জাসাদ, রাওয়াহু তিরমিজি। নবীজি বলতেছেন আমি তখন থেকে নবী ছিলাম যখন আদমের রুহুর বা ছিল, দেহর বা ছিল, আদমের কোন খোঁজ খবর নাই, তখনই আমি দয়াল নবী ছিলাম। তাহলে এই হাদিস থেকে কি প্রমাণ হলো আমার দয়াল নবী কি আদমের আগে নবী না পরে নবী? আদমের আগে। আসসাফ আলী তানভী তাদের আকাবে আসসাফ আলী তানভী নসরত দ্বীপের 11 পৃষ্ঠায় লেখেন যে আমার নবী কখন থেকে নবী তোমরা জানো? ইনি লেখে আমার নবী কখন থেকে নবী শোনো, আদম নবীকে সৃষ্টি করার আরো 14000 বছর আগে, আদম নবীকে সৃষ্টি করার আরো 14000 বছর আগে আল্লাহর নবীকে আল্লাহর নূর দিয়া নবী বানায়া রাখছে। সুবহানাল্লাহ। তাহলে আমরা কি সেই নবীর উম্মত হতে পেরে সবাই আমরা খুশি না বেলা? বাবারা বন্ধুরা, এখানে আপনারা যারা বসছেন সবাই কিন্তু জ্ঞানী, কারণ এরা তো পায় না। পাইবো কিভাবে? বড় হুজুরা তো আসল কথাগুলো দেখায় না। হ্যাঁ, এরা দেখায় না আসল কথা, যখন আয় করে এমনি পাতা উল্টা এলা এরপরের পাতা পড়া, আসলটা পড়া। আচ্ছা বাবা, এখানে আপনারা যারা বসছেন আমরা কি বাবা এখানে যারা বসছি আমরা কিন্তু সবাই নূরের পক্ষে। দেখেন আমাদের বাবারা, দাদারা, ফদ্দাদার বাবারা, বড় বাবারা একটা দুরূদ পড়তো, কি হাসবে রাবে জাল্লাল আহমাউ ফি কলবি গায়, পরন হাসবে রাবে আহমাউ ফি কলবি গায়, আয় হয় নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। এটা তো সবাই জানে। আমি সালোয়ারটা টান দিলাম দি আগে কি আকীদা আছে? আমাদের বাপ দাদা 14 পুরুষের আকীদা ছিল হাসবি রাব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ লা ইলাহা, নাকি মারিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? কি মুহাম্মদ? তাহলে আমাদের বাপ দাদা 14 পুরুষের আকীদা ছিল নূর মুহাম্মদ। তাহলে এখন যে মোল্লারির নবীরে আমরা মত নারীর মানুষ কয়, এই মোল্লারির বাপ দাদা 14 পুরুষ কইছে নূর মুহাম্মদ সাল্লাল্লাহু। কি বলেন ঠিক না ভাই? ঠিক। আমরা কি নবী নূরের পক্ষে আছি কি না? আমার দুঃখ লাগে তাদের 11 নম্বর ফাকরি মাথায় নবীর দাড়ি রেখে নবীরে কয়ের মতো বলে মানুষ। আর কবি নজরুলের তুতার মধ্যে দাড়ি ছিল না, মাথার মধ্যে টুপি ছিল না, কবি নজরুল তো টাইটেল ভাষা করছে না। কবি নজরুল তো বড় আশিকের রাসূল ছিল, উনি তো নবীরে চিনছে, আদি তারে চিনেন না। মোল্লা দাবি হইরা মৌলবী, মুফতি, মুফাসসির দাবি হইরা নবীরে চিনেন না। আর কবি নজরুল দি নবীরে চিনছে। কবি নজরুল তার গানের মধ্যে লেখে এই মোল্লার আমার তেশি। হ্যাঁ, কবি নজরুল লেখে নবী মোর নূরে খোদা তার তরে সকল পয়দা, নবী মোর নূরে খোদা তার তরে সকল পয়দা, আদমের কলবেতে নবীর নূরের রোশনী, নবী মোর পরশমণি, নবী মোর নবী নাম জপে যেজন সেই তো দু জাহানের। সুবহানাল্লাহ। কবি নজরুল কি কইছে? নবী মোর নূরে খোদা, নবী হলো খোদার নূর, তার তরে সকল পয়দা, নবীর নূর থেকে সারা জাহান পয়দা, আদমের কলবেতে নবীর নূরের রোশনী। চিৎকার দিয়ে সুবহানাল্লাহ। কবি নজরুল নবীর নূর কবি গোলাম মুস্তাফা কয় তুমি যে নূরের নবী নিখিলে দেনার রাসূল, তুমি না এলে দুনিয়ায় আদারি ডুবিত। লালন দেহরা নাস্তিক কয় লালন দি নবী ছিলেন, লালন হিন্দু দেহে, আরে হিন্দু বড়া দি নবী ছিলেন, তোরা ছিল না, তোরা তে হিন্দু বড়া ভালো নাস্তিক। আর লালন হিন্দু, হ্যাঁ লালন সাধক, লালন রে চিনলে 4 ধরনের লাগবে, শরীয়ত, তরিকত, হাকিকত, মারফত এবং তাসাউফ। এই 5টা জ্ঞান যে মৌলবীর মধ্যে আছে সে আছে লালন রে চিনতে। হ্যাঁ, লালন কি কয়? কি দিব তুলনা তারে খুঁজে পাইনি এই সংসারে। লালনে কি কয়? কি দিব তুলনা তারে, নবী সম্বন্ধে কইতাছে কি দিব তুলনা তারে খুঁজে পাইনি এই সংসারে। মেঘে দারে ছায়া
রাসূল নামে কে এলো রে সোনার মদিনায় কায়াদারি হয়ে রাখেন এই ভুবনে ছায়া নাই কায়াদারি হয়ে রাখেন এই ভুবনে ছায়া নাই রাসূল নামে কে এলো রে সোনার মদিনায় সুবহানাল্লাহ কইতে না জোরে উনি কি কয় বুঝছেন কে এলো রে রাসূল নামে সোনার মদিনায় কায়াদারি হয়ে রাখেন এই ভুবনে ছায়া নাই নবীজির কায়া ছিল কায়া মানে কি বডি নবীজির বডি মুবারক ছিল কিন্তু ছায়া ছিল না লালন ভিডিও জানে নবীজি ছায়া ছিল না এর লালন কো কি দিব তুলনা তারে খুঁজে পাইনি এই সংসারে নবীর মতো পৃথিবীতে খুঁজে আমি আর কাউরে পাই না মেঘে যারে ছায়া ধরে রূপের সময় কে এলো রে সোনার মদিনায় তাহলে লালন দি নবীরে ছিল লালন আরেক খানে কইতাছে নবীর সম্বন্ধে বেদবি করে কোন শোনো আমার নবীর সম্বন্ধে কি লেখছি লালন রে লালন মোল্লার রাশি আইতাছে শুনবেন আমার নবী কি নবী না মানে যারা মুরতাদ কাফের তারা এই দুনিয়া নবী না মানে যারা মুরতাদ কাফের তারা এই দুনিয়া বজনে তার নাই মজুরি দলিলে সাফলে কারয় পারে খেয়ে যাবি নবীর নৌকাতে আয় পারে খেয়ে যাবি নবীর নৌকাতে আয় চিৎকার দি বলুন মারহাবা লালন বলতেছে হিন্দু এই বুদ্ধ এই ইহুদি এই খ্রিস্টান এই নবীর দুশমন এই ওলির দুশমন এই মাজারের দুশমন এই পাঞ্জাতনের দুশমন শুন তোমরা যদি পারে যেতে চাও নবীর নৌকায় আও নবীর নৌকায় আসলে তোমরা পারে যেতে পারবে চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ আমরা যারা বায়াত গ্রহণ করেছি বায়াত রাসূল গ্রহণ করেছি আমরা সবাই নবীর নৌকায় উঠছি কি বলেন ঠিক না বেঠে নবীর নৌকায় উঠলেই তো আমরা পারে যেতে পারবো লালন কি বলছে এখানে নবীজি লালন কি বলছে যে পারে কে যাবি নবীর নৌকাতে আয় এরপর কি বলছে নবী না মানে যারা মুরতাদ কাফের তারা এই দুনিয়া নবীর না মানলে মুরতাদ কাফের কি বলেন কথা ঠিক না বেঠে লালন দিয়ে আমার নবীরে মানছে আর আজকে তাহলে কি কইরি বাবা আমার দুঃখ লাগে কবি নজরুল নবীজিরে কোথায় তুলে গেছে দেখেন আর এই মোল্লারা নবীরে কই নিছে আমার নবীর এখন নিতে এখন নবীদের কইতাছে নবী আমরা মতো একজন সাধারণ মাটির মানুষ নাউজুবিল্লাহ কইতেন না আর কবি নজরুল কি কয় ওই নামের রশি ধরে আছি আমার কিসের ভয় ওই নামেরই দামান ধরে আছি আমার কিসের ভয় ওই নামেরই গুণে পাবো আমি খোদার পরিচয় ওই নাম যে হবে আমার বেহেশতি তানজাম মুর্শিদ মোহাম্মদের নাম তৌহিদের মুর্শিদ আমার মোহাম্মদের নাম মুর্শিদ মোহাম্মদের নাম কবি নজরুল নবীর নামের রশি ধরছি আমার কিসের ভয় নবীর নামের গুণে পাবো আমি খোদার পরিচয় ওই নাম যে মোহাম্মদ নামই হবে আমার বেহেশতি তানজাম চিৎকার সুবহানাল্লাহ উনি আরো বলেন যে ওই নাম জপলে বুঝতে পারবি খোদারি কালাম সুবহানাল্লাহ কইতে না জোরে কত বড় আশিকের রাসূল কবি নজরুল আরেক জায়গায় বলে আল্লাহকে যে পাইতে চায় হযরতকে ভালোবেসে আরশ কুরসি লৌহ কলম না পাইতে পেয়েছে সে সুবহানাল্লাহ বলতে না জোরে কবি নজরুল কইতাছে আল্লাহর যদি পাইতে চাও নবীকে ভালোবাসো হযরতকে ভালোবাসো নবীর যদি ভালোবাসো আরশ কুরসি তোমার চাইতে হবে না এমনি হয়ে যাবে চিৎকার দিয়ে সুবহানাল্লাহ তাহলে ওরা কত বড় আশিকের রাসূল ছিল আজকে তারা কি কইরে বাবা দুঃখ লাগে এই কি শব্দ আছে বাবা এখন বাবা যেটা আমি বলতেছিলাম আমার কাছে উড়ার আগে আমারে বলছে হুজুর এই বিষয়টা একটু ভেঙে দিবেন আচ্ছা বাবা আগে আমাদের এলাকার মধ্যে এখানে অনেক মুরব্বীরা দেখতে পাচ্ছি একটু আওয়াজ দিয়ে আমার সহযোগিতা করবেন সত্য কথাটা বলবেন আজ থেকে 10 বছর আগে যত 20 বছর 30 বছর 50 বছর 100 বছর 500 বছর আগে যত ওলি আল্লাহগণ পীর ফকিরগণ বড় বড় মাওলানাগণ ছিল সব মাওলানারা কি বাবা মিলাদ কিয়াম করছে কি করছে না আগের মাসে মিলাদ কিয়াম করছে কি করছে না
এখন বাবা ফতোয়া দিছে 4-5 বছর ধরে মিলাদ বেদা নাউজুবিল্লাহ কইতেন না। আচ্ছা আরেকটা কথা, মুরব্বিরা আমলে 70 জন আগের মৌলবীরা জানাজার নামাজের পরে দোয়া করছে কি করছে না? আগে দোয়া করছে না বাবা। এখন রূপ বাড়িছে কইছে আকাশে সূর্য দেখে না, এরপরে কি সূর্য ওঠা বন্ধ আছে? কানা বানায় চেহারা সূর্য দেখবো কি করে? কোরআনের ফাতায় ফাতায় হাদিসের ফাতায় ফাতায় নবী ওলি সম্মান আছে, সুন্নি আলেমরা দেখে কিন্তু এই কানা মোল্লারা দেখে না। কথা ঠিক না বেঠে? এখন বাবা আমি যে কিতাবটা বের করছি, কিতাবটার নাম মেশকাত শরীফ, এটা ওলিপুরি মাদ্রাসা পড়াই। যদি না তাহে জিব্বাটা কেটে লাগে। এটাই আমরা ইউটিউব হচ্ছে ইন্টারনেট রেকর্ড হচ্ছে, সব জায়গায় চ্যালেঞ্জের মোকাবেলা কথা বলছে। কিতাব নিয়ে আসছি, যদি কোনো হাবিবুল্লাহ থাকলে এর মধ্যে আসতে পারো, আসো দেখো কিতাব আমার আছে 146 পৃষ্ঠা। ওয়ান আবি হুরায়রা, হাদিসটা পাঠিয়েছেন। ওয়ান আবি হুরায়রা قال قال رسول الله صلى الله عليه وسلم اذا صليتم على الميت فاخلصوا له الدعاء রাহুল আবু দাউদ ও ইবনে মাজাহ। চিৎকার দিয়ে সুবহানাল্লাহ। নবীজি বলতেছেন তোমরা যখন জানাজার নামাজ আদায় করবে, কি বলে নবী শুনেন, আবি হুরায়রা বর্ণিত নবীজি বলেছেন ইযা সাল্লাইতুম আলাল মাইয়্যিত, তোমরা যখন মৃত ব্যক্তির জানাজার নামাজ আদায় করবে, এরপরে কি করবে? যখন আদায় করবে ফাকলিসু, অতঃপর সাথে সাথে ফাকলিসু লাহুদ দুআ, সাথে সাথে এই লোকটার জন্য খালেস করে দোয়া করো। সুবহানাল্লাহ। বুঝতে বলতেন সুবহানাল্লাহ। আচ্ছা আমার নবী কি দোয়া করো বলছে না করো না বলছে? দোয়া করো। কি কইছে? কি দোয়া? দোয়া দুই প্রকার, একটা আম আর একটা খাস। একটা আম আর একটা খাস, একটা সরকারি দোয়া আর একটা নিজস্ব পার্সোনাল দোয়া। এই যে জানাজার নামাজে যে দোয়া হয় এটা হলো সরকারি, এটা সবার লাগে। যেমন সরকারি দোয়াটা কিভাবে আপনারা বিনোদে দিই, আমরা দেখেন জানাজার নামাজ, এই লোকটা আব্দুল করিম মারা গেছে, তার জানাজার নামাজ আমরা দাঁড়াইছি, তার লাগে দোয়া করা দরকার। কিন্তু দিন দোয়াটা কি করতেছি? আল্লাহ মাগফিরলি, আল্লাহ গো আমরারে মাফ করো, হাই হাইয়েনা যারা জীবিত লোক তাদেরকে মাফ করো, অমাইতিনা মৃত লোক গুনাহকে মাফ করো, ওয়া শাহিদিনা যারা জানাজার নামাজে আসছে হাজির হইছে এদের গুনাহ মাফ করো, ওয়া গায়বিনা যারা জানাজার নামাজে আসছে না এদের গুনাহ মাফ করো, ওয়া সগীরিনা কাবিরিনা ছোট মানুষের গুনাহ মাফ করো, বড় মানুষের গুনাহ মাফ করো। তাহলে বাবা দেখছেন না আইসি লোকটার জানাজার নামাজে লাগে দোয়া করবার লাগে, এখন দি যারা জানাজ আইছে না হেরে লাগে দোয়া করে, আর যারা শুরু বড় সবার লাগে। তাহলে এটা দোয়াটা হলো আম সরকারি, এটা সরকারি দোয়া সবার লাগে, বুঝছেন? এই দোয়াটা এটা সরকার। এখন নবীজি কইছে সরকারি দোয়া যেহেতু বলে লাইছে। এখন ইযা সাল্লাইতুম আলাল মাইয়্যিত, এই মৃত ব্যক্তির লাগিয়া ফাকলেসু খালেস করে, খালেস অন্তর দিয়া খালেস করে এই মৃত ব্যক্তির জন্য আরেকটি দোয়া করো। চিৎকার দিয়ে সুবহানাল্লাহ। আচ্ছা বাবা বলুন তো, একটা জানাজার ময়দানে প্রায় 1000, 2000, 5000, 10000 লোক হয়, 1 লাখ লোক হয়, জানাজা আছে কি না? আচ্ছা 10000 লোকের মধ্যে কি 2-4-5 জন আল্লাহর ওলি থাকতে পারে না? থাকতে পারে। যদি ইমাম সাহেব আল্লাহ গো, ও আল্লাহ, এই যে আব্দুল করিম মেম্বার সাহেব আমদার কাছে গেল, আল্লাহ এই লোকটা আমাদের লগে ভালোবাসা মায়া লাগায় গেছে, কেমন লাগে তার লাগে মায়া লাগে। এখন তো সে আমাদের কাছে চিরবিদায় নিচ্ছে, না ফিরার দেশে গেছে, আর আইতো না। আল্লাহ এখন আমরা এই লোকটা চলাফেরা করতে গিয়ে অনেক অন্যায় করছে, অপরাধ করছে, আল্লাহ অনেক গুনাহ করছে, আল্লাহ গো আমরা সবাই ওনার পক্ষ থেকে মাফ চাই, আল্লাহ এনারা মাফ করে দাও। তখন এই যে আল্লাহর ওলি যে দুজন আছে হিলা ক আমিন, আল্লাহ কবুল করো, মাফ করে দাও। ওলিও কি কইছে? কবুল করো। আল্লাহ কইতেছে যে আমি তোরা দোয়া কবুল করলাম না, কিন্তু যেহেতু ওলি কই লাইছে আমিন, এখন ওলির খাতিরে, এই মুমিনের খাতিরে এই লোকটার জীবনের গুনাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এখন আওয়াজে বলুন তো, এই দোয়ার দ্বারা কি মৃত ব্যক্তির খারাপ হইছে না ভালো হইছে? অপকার হইছে না উপকার হইছে? আচ্ছা যারা জানাজার নামাজের দোয়া করতে দেয় না এরা কি মৃত ব্যক্তির বন্ধু না শত্রু? আচ্ছা জানাজার নামাজের মধ্যে লোকটা দোয়া দ্বারা লোকটা জাহান্নামী লোক জান্নাতে বসে, আমরা কোনো ক্ষতি হইছে না লাভ হইছে? এই মোল্লারা জানে না, হ্যাঁ এইটা তো মৃত ব্যক্তির শত্রু, তা শত্রু মৃত ব্যক্তি কে রে? দোয়া করলে তোর লসটা হলো কোন দিকে, কোন জায়গায় তোর ক্ষতিটা হইব? দোয়াটা করলে তো পৃথিবীতে উপকারী, লোকটা তোর জীবনে আমাদের কাছে আইতো না, শেষ বিদায়, তার জন্য তুই দোয়াই করতে পারবো। কি বলেন ঠিক না বেটে? জিদানে দোয়া করে না বাবা, ইতানো মরলে দোয়া পাইতো না। কথা ঠিক না বেটে? আমরা কি জানাজার পরে দোয়া করার পক্ষে আছে কিনা? আর কত কে কে আছে হাত তুলে দেখায়। আল্লাহু আকবার।
সবাই বলে মারহাবা, সবাই বলে মারহাবা ইয়া রাসূলুল্লাহ। আমি যে হাদিসটা পড়লাম এটা হলো মেশকাত শরীফ 146 পৃষ্ঠা, সুবহানাল্লাহ না 146 পৃষ্ঠা মেশকাতের মধ্যে এই হাদিসটার রাবি আবু হুরায়রা। এখন বাবা এখানে আপনারা যারা বসছেন সবাই কিন্তু জ্ঞানী শ্রোতা, দেখেন এরা কত বড় প্রতারক, কত বড় বাটপার, দেখেন মোল্লাড়ি এরা কই কি দেখেন মাইকের মধ্যে ঘোষণা করে সম্মানিত এলাকাবাসী অমুক মেম্বার সাহেব অমুক প্রধান মারা গেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত ব্যক্তির জানাজার নামাজ অনুষ্ঠিত হবে মসজিদ মাঠে অথবা ঈদগাহ ঈদগাহ ময়দানে 10টার সময়, সকাল 10টার সময় অনুষ্ঠিত হবে। আপনারা উপস্থিত হয়ে ওনার রূহের মাগফিরাত কামনা করুন। মাইক তো এইভাবে মারে, কথা ঠিক না বেঠে? দেন মাইকটা কি করে মারাইছে? মৃত ব্যক্তির জানাজার নামাজ অনুষ্ঠিত হবে, কি মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে নাকি? কথা কই মাইক পাচ্ছে মরহুমের জানাজার দোয়া অনুষ্ঠিত হবে। আচ্ছা দোয়া বলেন না নামাজ বলেন? দোয়া বলেন কি বলে? আরে মাইক বলে আমরা শুনছেন না কি করে? কি বলে? মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে এটা সময়। মরহুমের জানাজার নামাজ বইলা মাইক মারে যখন ওই এই ঈদগাহ মাঠে আইয়ে লোকটা জানাজার নামাজ পড়া লাগিয়া পরীক্ষারে কো দেখেন জানাজার দোয়া, নাউজুবিল্লাহ কইতেনে জোরে। তে দোয়া যদি হতে দোয়া কই মাইক কইলা না কেন? জানাজার দোয়া ও মাইক দি মানে জানাজার নামাজ কই। তাহলে জানাজার নামাজ বলে মানুষের আইনা দুঃখা দেখো জানাজাই দোয়া, জানাজার দোয়া না, জানাজা এটা নামাজ, এটা ফরজ নামাজ, সুবহানাল্লাহ কইতেনে জোরে। জানাজা নামাজ কি নামাজ? নফল না ফরজ? ফরজে কিফায়া। কি ফরজ হলো দুই প্রকার, ফরজ নামাজ তবে ফরজে কিফায়া। ফরজ দুই প্রকার, একটা ফরজে আইন আর একটা ফরজে কিফায়া। তাহলে জানাজার নামাজ, জানাজার নামাজ কি বাবা? এটা কি নফল নামাজ না ফরজ নামাজ? ফরজে কিফায়া। তাহলে দোয়া কোনদিন ফরজে কিফায়া হয়? দোয়া কোনদিন ফরজ হয়? যত নফল। তাহলে বাবা দোয়া করলে কি গুলি লাগেনি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালাম। যে কোন নামাজ আপনারা জানেন, মাসালা শিখে নেন, যে কোন নামাজ নফল বলেন, ওয়াজিব বলেন, ফরজ নামাজ বলেন, যে কোন নামাজ বলেন, নামাজ শুরু হবে তাকবীর তাহরিমা দিয়ে, আল্লাহু আকবার। আবার নামাজ শেষ হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, নামাজ শেষ। যে কোন নামাজ শুরু হবে তাকবীর তাহরিমা দিয়ে এবং শেষ হবে সালাম দিয়ে। কি বলেন? জানাজার নামাজের প্রথম তাকবীর তাহরিমা আছে কি নাই? আল্লাহু আকবার করে শুরু করে না, পরে শেষ করে কি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তাহলে এটা কি দোয়া না নামাজ? নামাজ। নামাজের পরে, ফরজ নামাজের পরে দোয়া করলে আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, চিৎকার দিয়ে করবে সুবহানাল্লাহ। তাহলে আমরা কি জানাজার নামাজের পরে দোয়া করার পক্ষে আছে কি না? আবার একটু আমার নবীর দেখাই, দেখায় তুলে দেখায়, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, দয়াল নবী জাগানে, আমরা আছি জাগানে, নূরের নবী জাগানে, আমরা আছি জাগানে, ওলি আল্লাহ জাগানে, আমরা আছি জাগানে, পীর মাশায়েখ জাগানে, আমরা আছি জাগানে, পাক পাঞ্জাতন জাগানে, আমরা আছি জাগানে, মিলাদুন নবী জাগানে, আমরা আছি জাগানে, সুন্নি মাহফিল জাগানে, আমরা আছি জাগানে, সুন্নিয়তের আলো, মিলাদ কিয়ামের আলো, মিলাদুন নবীর আলো, নামাজ রোজার আলো, কোরআন হাদিসের আলো, নবী আছে যেখানে, নবী নাই যেখানে, আমরা কি সেখানে আছি? নবী যেখানে নাই আমরা সেখানে, আমার আল্লাহ বলেন আমিও সেখানে নাই, সুবহানাল্লাহ কইতেন না? আচ্ছা কি বলেন? যেখানে আমার নবী থাকবে না সেখানে কি আল্লাহ থাকবে? আজকের মাহফিলে আল্লাহ আছে কি নাই? আল্লাহর নবী আছে। এনে তো বেমা এনি রূপ নবী দা আলী যদি থাকতার, এটা অনেক কানারা বিশ্বাস করে না। তবে আমরা সুন্নিদের বিশ্বাস নবী শুধু এখানে হাজির নয়, আল্লাহর হাবিব তামাম সৃষ্টিতে হাজির আছেন, আর এটা বিশ্বাস করার নাম ঈমান। কি বলেন? ঠিক না বেঠে? আরে বাবা নবী যদি হাজির নাজির না হয় তাহলে হাসরের ময়দানে নবী সাক্ষী দিব কি কইরা? কি কোন আজকের মাহফিলের সাক্ষী আমার নবী দিবে কি দিবে না? দেখ কেন না দেখ কিয়া দেখ কে সারা সাক্ষী হইব? তাহলে আমার দয়াল নবী আজকে প্রত্যক্ষদর্শী আছে কি না? শুধু এখানে না, তামাম সৃষ্টিতে নবী আছে কি না?
বলতে পারেন দলিল কোরআন সূরা হুজুরাত আয়াত নম্বর 7 আল্লাহ বলেন ওয়া আলামু আন্না ফিকুম রাসূলুল্লাহ আল্লাহ বলেন তোমরা জেনে রাখো আমার নবী তোমাদের মধ্যে হাজির রয়েছে সুবহানাল্লাহ আরে বাবা নবী হাজির থাকবে তো অনেক উপরে নবীর গোলামের গোলাম গোলামের গোলাম গোলামের গোলাম গোলামের গোলাম আল্লাহর ওলিগণিত তো হাজির থাকতে পারে পারে কি পারে না বড় পীরে দাওয়াত দিছে মনে করো উনি দাওয়াত দিছে প্রথম রোজার দিন হুজুর আপনি তো বড় জি আপনি ওলিকুলের সরদার মানে প্রথম দিন আপনি প্রথম রোজার দিন আপনার দাওয়াত আলহামদুলিল্লাহ উনিও দাওয়াত দিছে বড় পীর প্রথম রোজার দিন আলহামদুলিল্লাহ উনিও দাওয়াত দিছে প্রথম রোজার দিন আলহামদুলিল্লাহ বাবা রে প্রথম রোজার দিন দাওয়াত দিতে করে মাশাআল্লাহ 70 জন একই দিন আচ্ছা আমি জানতাম সাই বাবা বড় পীরের দাওয়াত দিল 70 জন বড় পীর কয়জন দাওয়াত দিছে কয়জন আমি জানতাম সাই ওনার বাড়ি যে সময় ইফতারি হয় ওনার বাড়ি কি সময় না একটু পরে হয় 100 পরে বড় পীর কি করছে জানেন হায় হায় রে কারামতে আউলিয়া হাক্কুন ওলি আল্লাহর কারামত সত্য বড় পীর কি করছেন এট এ টাইম একই টাইমে 70 বাড়িতে হাজির হইয়া ইফতার করছে এবং খানা খাবার খাইছে সুবহানাল্লাহ জোরে বলতে না সুবহানাল্লাহ তো পরের দিন মনে করেন যে বাজার টাজার এমন একটা বাজার উনি উনারে কইতাছে বিআই কি দোয়া কইরে গতকালকে তো বড় পীরের দাওয়াত দেওয়ার বাইত খাওয়াইছে ইনি কইতাছে এই বুড়া কালে মিছা কথা চাইলে তো আরে কি করে ভাই আমি আমার বাড়ি বড় পীর আইছে আমি বাড়ি যাব করে আমি কি মিছা কথা কইতাছি আমার বাড়িতে আসে আমি খাওয়াইছি নিছে কল আমি এখন দুইজন লাগছে জগ উনি কে কইতাছে কি দুনিয়া কি কেমন হয়ে যাবো বড় পীর আইছে আমার বাড়ি ফায়দা করে তুই বুড়া কাজ যাওতাছে তিনজন আছেন এইদিকে বাবা করছে কি বড় পীরের খাদেমে গেছে লাগছে ঝগড়া এখন আমার ভাই বড় পীর কি মাথা ঠিক আছে রে কি কর বড় পীর তোর ভাই চাইবো কি বলে বড় পীর তো খানকা তুই আছিস আমি নিজে তুই ইফতার করাইছি আসলে বাবা সাক্ষী প্রমাণ নিয়ে দেহে বড় পীর আব্দুল কাদের জিলানী একই টাইমে সাক্ষী প্রমাণ নিয়ে দেহে একই টাইমে 70 বাড়িতে হাজির হইছে এবং ইফতার করছে সুবহানাল্লাহ আর জোরে বলতে না সুবহানাল্লাহ আচ্ছা আমার কথা বুঝতে কি আপনাদের অসুবিধা হইতাছে কষ্ট হইছে আপনারা আমার তো সাপ দিছি বেলায়েতে ওলি আল্লাহর আমি এই মাত্র ঢুকছি এরা একটু জিকির করে আল্লাহ আল্লাহ अरे क्यों रे बनैला सफीउल्लाह क्यों रे बनैला खोलेहुल्लाह क्यों रे बनैला सफीउल्लाह क्यों रे बनैला खोलेहुल्लाह क्यों रे बनैला कालीमुल्लाह क्यों रे बनैला कालीमुल्लाह আমার নবী হাবিবুল্লাহ আল্লাহ 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 আর নবী আমার জানের জান আহ নবী আমার প্রাণের প্রাণ বল নবী আমার জানের আহ নবী আমার প্রাণের প্রাণ দুই নয়নে দেখিলেরি পরে দুই নয়নে দেখিলেরি পরে দু চোখ হইয়া যায় হারাম আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বাবা এই যে আমরা সবাই নবীজির নামে বিদ্যাঙ্গলে সুমো গাইছি এটার পক্ষে আপনারা আছেন আছে সবাই সুমো খান নেই সুমো খাওয়ার পক্ষে দলিল আছে কিনা কানাডি কইতে ভাই তাহলে কো সুন্নিরা যে কই ভাই লইতা বিদ্যাঙ্গলে সুমো দাও আমরা এত কিতাব পড়লাম আমরা তো ভাই আরে ভাই পাইবে কই রে লাফায় বরস্ত ভালো করে বললে ভাই দাওরার নাম হইতো দৌড়াদৌড়ি করা এরা দৌড়ে দৌড়ে পড়ে আর আমরা হ্যাঁ দাওরা মাস কি দৌড়ায় দাওরায় হাদিস দৌড়ে দৌড়ে পড়ে এটা অনেক কিছু নাই কথা না এইজন্য তো ভালো আর আমরা ভালো করে দিকে ফুই তো এইজন্য আমরা ভাই চিৎকার দিই আচ্ছা বিদ্যাঙ্গলে চুমা দেওয়ার পক্ষে দলিল আছে কিনা রেলবে বলতে আমার উত্তরবঙ্গে দায়িত্ব দিয়েছি ওনে সেই দিকে করতেছি বাবা এনেল মানুষ বাবা ইমন গুমরা রে বাবা দূর দুই করে
আর যখন আমি বিদ্যাঙ্গুলো সুমো দেই একটা মাছ ওদের খালি তা তো নাই দেশে যখন কই নারায়ে তাকবীর আল্লাহু আকবার আমি কই নারায়ে রিসালাত এক কথা নাই আমি কই নারায়ে গাউসি আরো নাই নারায়ে বেলায়াত বুঝেই না কারণ এরা তো রিসালাতই বুঝে না তো বেলায়াত বুঝবে হায় 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 রে কি গুমরাহি প্রায় 250 মতো ওয়াজ করছি উত্তরবঙ্গ এই বছরও কয়েকটা করছি করোনার ভিতরে কিন্তু এই ওয়াজগুলাতে নারায়ে রিসালাতের ওয়াজ করছি ইয়া রাসূলুল্লাহর ওয়াজ এবং দাঁড়ায় মিলাদ ক্যাম্প করাইছি নবীজি বিদ্যাঙ্গুলো চুমু দিছি এই 250 প্রোগ্রামের দ্বারা এখন বাবা ওই এলাকা তো এখন লক্ষ লক্ষ আশিকের রাসূল সুন্নি মুসলমান জন্ম হয়ে গেছে বাবা এক লোকের নাম সবুজ এ বাবা 21টা সিল্লা দিছে 21টা একটা মাত্র ইন্ডিয়া মতো সিল্লা দিছে হে আমার ওয়াজ শুনি লাফাই তারা বসে হাজার হাজার লোকের সামনে ও হুজুর কি শুনাইলেন নবীজির এত শ্বাস 21টা সিল্লা দিলাম এই গাড়ি মুসলিম ইন্ডিয়া পর্যন্ত গেলাম কিন্তু নবীজির সম্মান তো এদের মুখ কোনোদিন শুনলাম না আর আমরা 2.5 ঘন্টা 3 ঘন্টা বয়ান করলেন হুদা নবীজির শানে কইলেন যেই দলের মধ্যে নবীজির শান আছে এই দলই সত্য হুজুর আজকে আমি তাবলীগের তালাক দিলাম আমি আপনার কাছে বায়াত গ্রহণ করব চিন্তা করুন সবাই বলে মারহাবা পরে বাবা বায়াতের রাসূল করছে এর মাথায় কালা টুপি দিছি বাপ রাসূলুল্লাহ আইছি ওরে বাবা অনেক লোক আমি এখানে বায়াত করেছি এখানে খানকা করছে সিরাজ অনুযায়ী খানকা কইরা বাবা এখন ওরা এখানে সুন্নিয়ত প্রচার করতেছে কিন্তু এই এলাকার মানুষ আসলে নবী ভক্ত ছিল কিন্তু এদেরকে এই ওয়াজ না শোনাইতে এখন বাবা এরারে ভুলে গেছে বাবা আপনারা জানেন না আমাদের কটিয়াদি এক আশ্চর্য কাহিনী ওর বাবা সুন্নি মা সুন্নি বংশ বুনিয়াদ সুন্নি হে ও সুন্নি কিন্তু তাবলীগ জামাতে এক আমিরে কইতাছে বাবারে তুমি কি করো আমি তো নামাজ পড়তে গেছি তো মসজিদে ওপরে ধরে লইছে পড়ে বাবা তুমি কি করো আমি তো এই বছর পরীক্ষা দিছি কের কো এসএসসি পরীক্ষা দিছি দিছি পরে কো এসএসসি পরীক্ষা কতে বাবা কাজ করো একটা সিল্লা আমরা লাগে দেন যদি একটা সিল্লা দিদারো এ প্লাস পাইলাই ভাই এ প্লাস ছেলে কইতাছে সর্বনাশ সিল্লা না একটা দিলে দিলাম ওই আমার এ প্লাস পাওয়া দরকার পরে এর ফার্ম দিয়া বাবা লইছে নিয়া বাবা ঢাকা গেছে ঢাকা থেকে ট্রান্সফার করছে কই জানেন নি বরিশাল এর তো কেন্দ্র হলো কাকরাই এর থেকে বাড়াইছে কই এই বরিশাল হে বরিশালের মসজিদে নেহারে পড়াইতেছে বাবা তুমি আর কোনদিন তাবলীগ কইছো জি না হুজুর আজকে প্রথম আইছি কদে তো আইছো তোমাদের এলাকায় মাজার আছে জি আমাদের এলাকায় বড় বড় আউলিয়াদের মাজার আছে সর্বনাশ আজকে থেকে আর আউলিয়াদের মাজারে যাওয়া যাবে না কেন ওলি আল্লাহর মাজারে যাওয়া শিরক জোরে কোন নাউজুবিল্লাহ কুদুরিতে কি কো আমার বাপ দাদা সব ওলির পাগল আমিও হয় কোন না না যাও যাও না কার তোমরা মিলাদ ক্যাম্প করলি কোজি মিলাদ ক্যাম্প করলে খুব ভালো লাগে শান্তি লাগে কোন আজকে থেকে মিলাদ ক্যাম্প করা যাবে না মিলাদ ক্যাম্প করা বেদাত এটা গুনার কাজ জোরে কোন নাউজুবিল্লাহ ছেলেটা কইতেছে সর্বনাশ করছে রে মা বাপের ও গোসুর আই বললাম যে নয় দি তাবলীগ করতাম মোহনদি আইসাম সবের লাগে মোহনদি ঈমান যাইবার বাবুছি না আমি আর থাকতাম না আমি যাবো তোর এখানে তো যাইতেও পারেন না কারণ তাবলীগের মধ্যে কিন্তু আইন আছে খুব শক্ত কথা কইতে তো না মসজিদে বই থাকে যদি ফসাব করে এক আঙ্গুল দিয়ে হাল্লা বুঝরে কোন কয় আঙ্গুল আজও পায়খানা ধরে কয় আঙ্গুল দুই আঙ্গুল কথা কইতে তো না আমি সাবুদুর কাহে যাও আমি সাবুদুর বুঝো পায়খানা আছে যাও অন হে দাঁড়ায় কো আমি সাবুদুর যেরকম কয় আঙ্গুল দিয়েছে আমি সব তুমি দাঁড়ায় দাও আমি 12 বছর যাবত আমি ঋতু আমি 2 আঙ্গুলের বেতন তো বুঝি তুমি 3 আঙ্গুল দিয়ে বুঝাইছো কি কও হুজুর এই আঙ্গুল আপনি প্রস্তাব বুঝান 2 আঙ্গুল দা পায়খানা বুঝান আমি 3 আঙ্গুল দিয়ে বুঝাইছি আমি থাকতাম না বাচ্চা মুখ এখন আপনারা কি মাহফিল শেষ না করে 3 আঙ্গুল দিয়ে হেবা যাবেন গা শেষ পর্যন্ত আছে কি না হাত তুলে দেখায় না রে সবাই বলে মারহাবা আমি কি কষ্ট হইতাছে যে কথা বলতেছিলাম আমরা নবীর নামে বিদ্যাঙ্গুলো চুমকাই এটার পক্ষে দলিল আছে কি নাই এই যে বাবা দেখেন কিতাবটা এই যে এদের নীল কালিদা এটা মানে সবুজ কালিদা জায়গা আছে দেখছেন দেখা যেমন আচ্ছা দেখছেন এটা আরবি কিতাব এটা কিন্তু যেমন
টাইটেল বাংলা পড়তে হই, কারণ এটা যে জবর সারা। কিতাবটার নাম কি জানেন? তাফসিরে জালালাইন। এটা কিন্তু কমি মাদ্রাসায় পড়ায়, একটা ক্লাসের নামে জানাবে, আর আমরা ডিগ্রি ক্লাসে ফাজিলে পড়ে আসছি। এই তাফসিরে জালালাইন লিখছে কে জানেন? আল্লামা জালালউদ্দিন সুয়ুতি এবং জালালউদ্দিন মোহলি রহমাতুল্লাহ। ডিজের মিডিয়া আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ কে জানে? যিনি আমার দয়াল নবীকে ৭৫ বার স্বপ্নে বলে দেখছে। উনি একজন আল্লাহর ওলি। ওনারে আমরা মানে কি মানি না? এ আল্লাহর ওলি, ও তারাও মানে আবার। আচ্ছা, মানলে কি বলবো? যখন দেখে এরা বিহর গিয়েছে, আমরা পক্ষে বসে এটা না করলেও অসুবিধা নাই, মানে হয়তো মানতে রাজি না। এখন দেখেন বাবা, সূরা আহজাব আয়াত নম্বর ৫৬, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু। সাল্লুর ব্যাখ্যায় এখানে একটা হাদিস তুলে ধরেছেন। নবী বলতেছেন, মান সামিয়া, খ্রিস্ট নম্বর কত? ৫৫৭, ৩৫৭, যেরকম কত? ৩৫৭, টিকা নাম্বার ১৩, ৩৫৭ পৃষ্ঠা, টিকা নাম্বার ১৩। নবী বলতেছেন, মান সামিয়া ইসমি ফিল আযানে ফাকাব্বারা যফরা ইবহামিহিম ওয়া মাসালা আইনাইনি লাম ইহুম আবাদান। চিৎকার দিয়ে করুন সুবহানাল্লাহ। এটা কিন্তু তাদের কিতাবতে বলতেছে, ওলি ফুরি মাদ্রাসা দিয়ে পড়া ওই কিতাব। নবী বলতেছেন, মান সামিয়া ইসমি ফিল আযান। তোমরা যদি আযানে ইকামতে আমি নবীর নাম শোনো, কোন জায়গায় আমি নবীর নাম শোনো, কি করবে? ফাকাব্বালা যফরা ইবহামিহিম, তখন তোমরা বৃদ্ধাঙ্গুলে চুমু খাবে। সুবহানাল্লাহ কোন নাজরে? শুধু বৃদ্ধাঙ্গুলে চুমু খাবে না, ওয়া মাসাহালা আইনে, এবং চোখের মধ্যে মাসাহ করবে। তোমরা আমি নবীর নাম নিয়ে বৃদ্ধাঙ্গুলে চুমু খাবে এবং চোখে মাসাহ করবে। নবী বলতেছেন, তোমরা যদি আমি নবীর নাম নিয়ে বৃদ্ধাঙ্গুলে চুমু খাওয়া, চোখে মাসাহ করো, এখানে একটা দোয়া দেওয়া আছে। তোমরা যখন চুমু খাবে বলবে, কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ। এই দোয়াটা পড়ে যখন বৃদ্ধাঙ্গুলে চুমু খাবে, চোখে মাসাহ করবে, লাভ হবে কি? নবী বলেন, লাম ইহুম আবাদান, তাহলে তোমাদের চোখের মধ্যে কোনো রোগ হবে না। সুবহানাল্লাহ। রোগ তো হবে না, নাই কয় দালাতুল ইলা জান্নাত। যদি নিয়মিত এই আমলটা করো, আমি নবীর পিছনে পিছনে তোমরা জান্নাতে চলে যাইবা। সুবহানাল্লাহ। ও আমল আবু বকর বেলাল, এই আমলটা আবু বকর সিদ্দিক করছে, বেলালও করছে। সুবহানাল্লাহ বলতে না জানেন? তাহলে আমরা কি বৃদ্ধাঙ্গুলে চুমু দেওয়ার পক্ষে আছে কি নাই? এই আমল করতে চাই কি চাই না? আচ্ছা বাবা, আপনারা বলুন তো, এই যে আমরা বৃদ্ধাঙ্গুলে চুমু খাই, এই চুমু খাইলে চোখের জ্যোতি বাড়ে, এটা কি আপনাদের বিশ্বাস হয় না? বিশ্বাস হয়? আচ্ছা, আমাদের মুর্শিদের নাম তো আপনারা শুনছেন, আল্লামা রিজভী মোল্লা আকবর আলী রিজভী রহমাতুল্লাহ। আপনার এলাকায় কি আসে নাই? আসছে। ওনার বয়স যখন ১৫০, আমি বললাম ১৫০ বছর, আমি বললাম বাবাজি একটা কথা কইতাম, বেয়াদবি মাফ করে দিবেন। কারণ বলো, আমি কি বাজার বয়স তো আপনার ১৫০, এটা মদিনাওয়ালার দয়া। ৩ বেটার বয়স হয়েছে আমাদের, আলহামদুলিল্লাহ। কারণ ৩ বেটার বয়স, এখন বয়স তো ১৫০ হয়েছে, এখনো দেখছি আপনি চশমা ছাড়া কোরআন শরীফ পড়েন, এটা কোন আমলের বরকতে? রিজভী মোল্লা কয়, বাবা শুনো, আমি যখন ছাত্র জীবনে এই হাদিসটা পাইছি, তখন থেকে আমি নবীদের নামে বৃদ্ধাঙ্গুলে চুমু দিয়ে আসছি, এই তাজিমের এই আমলটা করে আসছি, যার কারণে বয়স আমার ১৫০, এখনো আমি চশমা ছাড়া কোরআন শরীফ পড়তে পারি। তাহলে আমরা কি বাবা বৃদ্ধাঙ্গুলে চুমু দেওয়ার পক্ষে আছে কিনা? যে কথা বলতেছিলাম বাবারা, যে কথা বলতেছিলাম, গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু ৭০ বাড়িতে হাজির হয়ে ইফতার করছে। এলাকার মধ্যে গুঞ্জন সৃষ্টি হলো, বলাবলি সৃষ্টি হলো, দোকানে পাটে, রাস্তাঘাটে, বাজারে, বিভিন্ন জায়গায় বলাবলি শুরু হলো। গতকাল বড় পীরের ৭০ বাড়িতে উপস্থিত হইয়া হাজির হয়ে ইফতার করছে এক তেরা লোক, গার বাবা গার দেইরা, 13 লোক যেটা গারের রোগ হলো বাবা দেইরা, এই 13 লোক আইসা বড় পীরে বলতেছেন, হে আব্দুল কাদের জি, লোক সমাজে শুনলাম, লোকের মুখে শুনলাম আপনি বড় পীর নাকি গতদিন ৭০ বাড়িতে হাজির হয়ে ইফতার করছেন, কথাটা কি ঠিক? গাউসে পাক কয়, হ্যাঁ ঠিক, আমার মদিনাওয়ালা আমার আল্লাহ পাকে হাজির করাইয়া ইফতার করাইছে। সুবহানাল্লাহ। কোন এইটা আমার বেনে ধরে না, আমার কম্পিউটারে ধরে না। হ্যাঁ কইতাছে, এটা আমার বেনে ধরে না, আমনে বড় পীর ৭০ বাড়িতে দেবেন কি করে? এটা আমার বেনে ধরে না। বড় পীর কত বেনে না ধরলে কি কোন আমার বুঝাই দিতে, বুঝাই দিলে লাভ হলো কি? যদি আপনি আমার বুঝাই দিতারে, আমি ৭০ বাড়িতে কিভাবে গেলে যদি বুঝাই দিতারে, তাহলে আমি আপনার কাছে নতুন করে কলমা পড়ে মুসলমান হয়ে যাব, এবং মুসলমান শুধু আপনার কাছে বায়াত হবে। এখন আপনি আমার এটা বুঝাই দিবেন, বুঝাইলে কিন্তু বায়াত হবে কজি,
আমার বোঝায় দিন কিভাবে আপনি 70 বাড়িতে হাজির হইলেন। আমি জানতে চাই বাবারা, যিনি সুলতানুল আউলিয়া গাউসে সামদানি কুতুব রব্বানি মুশকিল হাসানি পীর হাক্কানি আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি রূহানি জগৎ থেকে মায়ের পেটের ভিতর থেকে ওরে হয়ে আসছে, যিনি মায়ের পেটের ভিতর থেকে আর রমজানের 7 দিকে রোজা রাখছে, এই বড় বীর যিনি 70 বাড়িতে হাজির হইছে, ইনি এই লোকটারে বুঝানোর মতো ক্ষমতা আছে কিনা? আছে কিনা? পারবে কি পারবে না? ক্ষমতা দিছে কে? আল্লাহ দিলে আমরা কোন আপত্তি আছে? আল্লাহ ওলিরা ক্ষমতা দিছে, ওলিরা সব জায়গায় হাজির হইতে পারে। কারণ বাবা শাহজালালে এক লোক, বাবা শাহজালালে এক ভক্ত আজান দিছে, গোল গোবিন্দ রাজার বিল্ডিং ভাঙিয়ে পাইছে। আর বাংলাদেশের আমরা যে মোল্লারি আছে সবাই যদি একসাথে হইয়া আজান দেই, বিল্ডিং ভাঙব না। বিল্ডিং ভাঙব দূরের কথা, বিল্ডিং তো একটা ইটের কণাও হতো। তারা বোঝা গেল সবগুলা মৌলবীর পাওয়ার দেয় না, সে একজন আল্লাহর ওলির পাওয়ার এখান থেকে শুরু। সুবহানাল্লাহ কইতে না শুনে? আমরা কি সেই ওলি আল্লাহর পক্ষে আছি কিনা? আজকে দের ফাতার মোল্লারা মুসলিম হয়ে দাঁড়ায় দাঁড়ায় বক্তব্য রাখে, কেউ ওলির মাজারে যাইবেন না, ওলির মাজারে যাওয়া শিরক। মসজিদ পাইলে কই যাবে না, যার দ্বারা সিন্নি গেলে মোল্লা সিল্লায় না, মুসলিমদের দাঁড়ায় দাঁড়ায় ওলির বদনাম কর। এই বাংলার জমিনে মসজিদ আনছে বাবা শাহজালালে, কি বলেন ঠিক না বেটে? ওলি আল্লাহ যদি দেশে নাই তো তাহলে কি আমরা মসজিদ পাইতাম বাবা? কোরআন শরীফ পাইতাম? টুপিদারি হইতো? ইসলাম তো পাইতাম। ও যার দ্বারা মুসলমান হইছো, আজকে এর দরবারে মুনার দরবারে দেওয়া হারাম বলছে। হ্যাঁ, কবর নাই, নুন কায়া গুন গাছ না বেটা, নিমু খারাম। এই দেশ ওলি আল্লাহর দেশ, কি বলেন ঠিক না বেটে? কেল্লা শাহ বাবার দরবারে মোয়া মারছে, বাবা শাহজালালের দরবারে মোয়া মারছে ওহাবিরা, যেন ওলির দরবারে যেন মানুষ না যা জিয়ারত করত, যেন ওলির মাজার ফরা পড়ে কি যেন না যা। কি বলেন, বোমা মারার পরও কি এই নবীর প্রেমিক ওলির প্রেমিক কি মাজার দেওয়া বন্ধ আছে না আরো আছে? যতই বোমা মারো ওলির প্রেমিকদেরকে আটকায় রাখা সম্ভব। আরে আমরা তো মধু আনতে যাই, মধু আছে, রহমত আছে ওলির দরবারে। ওলি আল্লাহর দরবারে কেউ যদি জিয়ারত করে, ওলির দরবারে কেউ মুনাজাত করে, সাথে সাথে দোয়া কবুল হয়ে যায়। কারণ ওলিরা আল্লাহর বন্ধু, আল্লাহর বন্ধুর উসিলাতে দোয়া করলে কবুল হয়। আর আমরা কেন ওলির মাজারে যাই? কত বড় পিয়ার জানে, আমাদেরকে আটকালে রেখে কত ফোন দিতে করতেছে ওহাবিরা। কি করে জানেন? আগে ফতোয়া দিছি, এরপরে যা বুয়া মারছে, এরপরে যা। এখন কি কথা জানেন? সুন্নিরা তো এটা মাজার পূজা করে। আচ্ছা, আমরা কি বাবা মাজার পূজা করি না মাজার জিয়ারত করি? চিন্তা করেন, আমরা যাই মাজার জিয়ারতের লাগে, অনেক মাজার পূজা। আচ্ছা, আপনারা বলেন তো জিয়ারত রে যে মাজার পূজা করে এর ঈমান আছে না গেছে? তো বিয়াদব তো জানেন, এই যে মেশকাত হাদিসটা আছে, আমার আল্লাহ বলেন মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতু বিল হারবে, যারা আমার ওলি আল্লাহর দুশমনি করবে আমি আল্লাহ তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব। তাহলে ওলি আল্লাহর বিরোধিতা করলে আল্লাহ তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে, আল্লাহ তার বিরুদ্ধে অস্ত্র ধরে। আল্লাহ যদি কারোর বিরুদ্ধে অস্ত্র ধরে আল্লাহর সাথে কে পারবে? বাংলা ভাই, ইংরেজি ভাই, অঙ্ক ভাই, কত কিছু বাইরে চলেন না বাবা। জিতা বুমা মাছ এটা আছে না গেছে? শেষ লক্ষ্যে আছি ফাঁসি। আজে কয়টা আছে তখন বাবা এই পাহাড়ে সিফা চাপা জঙ্গল জঙ্গল থাকে, জঙ্গল বাইরে তো পারেন। আল্লাহর গজব, আল্লাহর লানত, এটা বলি আল্লাহর দেশ। এই দেশে ওলি আল্লাহর বিরোধিতা করে কেউ টিকতে পারবে না। আর রুহানি ভাবে ওলি আল্লাহর মদদ দিবে, আল্লাহর লানত তার উপরে পড়বে। কি বলেন ঠিক না বেঠে? আমরা কি ওলি আল্লাহর পক্ষে আছি কি না? কি বলেন, ওলি আল্লাহর ইন্তিকাল করলে কি পাওয়ার কমে না বাড়ে? এটা আপনারা এলাকায় যে মাজার আছে, এই যে সোনারে হ্যাঁ সৈয়দ নাসিরউদ্দিন সিফা সালাম মাজার, মোড়ার বন্ধের মাজার না, সোনারে কথা না বলেন? আচ্ছা আচ্ছা, ওনার মাজার ইন্তিকাল করার পরে উনি বলছিল যে আমি ইন্তেকাল করলে আমার মাজার করবে পূর্ব পশ্চিমে। কো বাবা কেন? কো এই কারণে পূর্ব পশ্চিমে করবে, পূর্ব পশ্চিমে করবে। আমার মুর্শিদের বাড়ি হলো দক্ষিণ দিকে, যদি আমার উত্তর দক্ষিণে কবর দেশতে আমার পাড়া মুর্শিদের বাড়ির দিকে চলে যাবে। কারণ আমার মুর্শিদরে দিয়ে আমি আমার আল্লাহ রাসূল পাইছি। আমার মুর্শিদ হলো আল্লাহ লেখা রায় না, আমার মুর্শিদে আমার আল্লাহ রাসূল চিনাইছে, ও চিনারে চিনাইছে, অজানারে ধরাইছে, অজানারে জানাইছে। এই জন্য আমি আমার মুর্শিদের খুব ভালোবাসি। উত্তর দক্ষিণে কবর করলে আমার পাড়া আমার মুর্শিদের বাড়ির দিকে চলে যাবে। এই জন্য আমার বেদবি হবে, এই জন্য আমার পূর্ব পশ্চিমে আমার কবর করবে। আমি শুয়ে শুয়ে আমার মুর্শিদকে আমি দেখবো। কিন্তু বাবা ইন্তেকাল করলো, সাথে সাথে শরীয়তের মোল্লার আগে বেরিয়ে গেল, না না না, পূর্ব পশ্চিমে কবর দেওয়া যাবে না, মাজার করা যাবে না। কেন? কায়দা শরীয়ত গর্হিত, শরীয়ত বিরোধী।
এটা দেওয়া যাবে না। তখনকার যুগে ওনার বক্তবিন্দরা আলেমদের সাথে পারলো না, আলেমদের খুবের মুখে তারা হেরে গেল। তখন তারা কবরটা বাবা উত্তর দক্ষিণে করলো। উত্তর দক্ষিণে করার পরে আল্লাহর ওলিরা যে ইন্তিকাল করলো তার পাওয়ার বাড়ে দেউনি প্রমাণ করে দিলেন। যখন ওনাকে মাজারের মধ্যে রাখলেন রে বাবা, সাথে সাথে মোল্লাডিরে লইয়া এই উত্তর দক্ষিণের কবরটা ঘুরিয়া পূর্ব পশ্চিমে হইয়া গেল। তাহলে আল্লাহর ওলিরা পাওয়ার আছে কিনা? তাহলে বাবা ওলিদের পক্ষে থাকবেন। আল্লাহ কোরআনে বলছে যে ইন্না রাহমাতাল্লাহি করিবু মিনাল মুহসিনিন, নিশ্চয়ই আল্লাহর রহমতের ফ্যাক্টরি ওলিদের নিকটে, আল্লাহর রহমত ওলিদের নিকটবর্তী। আমরা ওলিদের দরবারে যাই রহমত আনার জন্য। কি বলেন ঠিক না বেঠে? এই বাবা মাওলানা রুমি কি বলতে জানেন? সব মৌলবীর এক পাল্লায় তুললে আর মাওলানা রুমির এক পাল্লায় তুললে মাওলানা রুমি একাই বাড়ি হবে। এই মাওলানা রুমি বলছে কে বলে রে ওলি আল্লাহর মাজারে যাওয়া শিরক বেদাত। উনি বলেন এক জামানা সাহাবা বা আউলিয়া বেহতরে আসসালাতাত বেরিয়া। মাওলানা রুমি কয় কেউ যদি ওলি আল্লাহর মাজারের পাশে, ওলিরা তো জিন্দা, কেউ যদি ওলি আল্লাহর মাজারের পাশে ওলিদের সামনে একটু সময় বসলো, যতক্ষণ সময় বসবে প্রতিটা মুহূর্তে মুহূর্তে তার আমলনামার মধ্যে 100 বছরের কবুলিয়াত ইবাদত লেখা হয়ে যাবে। তাহলে ওলিদের মাজারে যাওয়া বেদাত না ইবাদত? তাহলে আমরা কি ওলিদের সাথে প্রেমের কানেকশন রাখতে চাই কি চাই না? আমার এক মোল্লা কয় হুজুর ওলির দরবারে যাইতে হবে, কুরআন আয়াত দিতে হবে। হ্যাঁ কোন জায়গা? আমি কি সূরা তাওবা 119 নম্বর আয়াত। কি বলছে আল্লাহ? আমি কি আল্লাহ বলছি ওয়াকুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলেন তোমরা সাদিকিন যারা, বুজুর্গানে দিন যারা, যারা আল্লাহর ওলি তাদের সঙ্গে থাকো, তাদের সঙ্গ ধরো, তাদের সঙ্গে থাকো। চিৎকার যে করো সুবহানাল্লাহ। আমরা কাদের সঙ্গ ধরতে বলছে? কাদের সঙ্গে থাকতে বলছে? ওলিদের সঙ্গে। এই জন্য আমরা ওলিদের সঙ্গ করতে যাই, ওলিদের সঙ্গে বসি। কারণ ওলি আল্লাহর যদি রুহানি তাওয়াজ্জুহ ফয়েজ আমাদের কলবে মধ্যে ঢেলে দেয়, সাথে সাথে এই লোকটা মুমিনে মুকাম্মেল হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে আমরা কি ওলিদের সাথে সম্পর্ক রাখা দরকার আছে কিনা বাবা? বাবা উত্তরবঙ্গে ওয়াজ করতেছি, এক মোল্লা আমার দাঁড়াবো এখন হুজুর রাহেন আপনার সুন্নিরা শুধু নবী নবী করেন আর ওলি ওলি করেন আর হুদা ফিরের কথা করেন, ফিরের কথা কোরআন দেয় তবে আমি কই না জনে কথা বলছি ফিরের কথা কোরআন নাই। বেটা খুব খুশি হয়ে গেছি, খুব খুশি হয়েছি যে পীরের কথা কোরআন নাই। আমি কই ভাই পীরের কথা তো কোরআনে নাই। খুশি আমি কই নামাজের কথা তো কোরআনে নাই। কি কোন হ্যাঁ পরে বেদার হয়েছি। আমি কই রোজার কত কোরআনে নাই, আরো ক্ষেত্র আছে। আমি কি বেহেশতের কত কোরআনে নাই, দুজকের কত কোরআনে নাই, ফেরেশতার কত কোরআনে নাই। ভাই আপনি ক্যাপ্টেন না, নামাজের কথা কোরআনে নাই কিন্তু সালাতের কথাই আছে, রোজার কথা কোরআনে নাই, সিয়ামের কথাই আছে, বেহেশতের কথা কোরআনে নাই, জান্নাতের কথাই আছে, দুজকের কথা কোরআনে নাই, জাহান্নামের কথাই আছে, ফেরেশতার কথা কোরআনে নাই, মালাইকার কথাই আছে, পীরের কথা কোরআনে নাই কিন্তু মুর্শিদের কথাই আছে। আছে কি নাই? পড়া তো বড় থপ লাগিয়েছি কে শুনে মুর্শিদের কথা কোন জায়গায় আছে শুনেন। সূরা কাহাফ আয়াত নম্বর 17 আল্লাহ বলেন মাই ইদুলিল ফালাম তাজিদ লাহু ওলিয়াম মুরশিদা। আল্লাহ বলেন আমি যাকে গুমরা করেছি, আমি যাকে পথভ্রষ্ট করেছি তার নসিবে কোনো মুর্শিদ নাই। তাহলে বোঝা গেল যার মুর্শিদ নাই তার হেদায়েত নাই। মুর্শিদ শব্দের অর্থ পথ প্রদর্শক, যার পথ প্রদর্শক নাই, যার মুর্শিদ নাই তাদের পথ প্রদর্শক নাই, যাদের মুর্শিদ নাই তাদের নসিবে হেদায়েত নাই। কি বলেন ঠিক না বেঠে? আমরা কি পীর মুর্শিদ মানে কি মানি না? এই জন্য এক সাধক লেখছেন বেলায়েতে মুর্শিদ হয়া আসিলেন দিনের নবী আমার, আসিলেন দিনের নবী, মুর্শিদ কেনা পাইলে কি আর রাসূল পাবি, আরে মুর্শিদ কেনা পাইলে কি আর রাসূল পাবি। সুবহানাল্লাহ বাবা কথা ঠিক না বেঠে? মুর্শিদ ছাড়া কি রাসূল পাওয়া যাবে? আর রাসূল না পাইলে কি আল্লাহ পাওয়া যাবে? তাহলে মুর্শিদ আগে ধরতে হবে। গুরুর হাত ধরুন, অচেনাকে চিনুন, অধরাকে ধরুন, আত্মাকে জাগ্রত করুন। যে কথা বলতেছিলাম বাবা বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা গাওড়া ডারে তেরা ডারে কয় এই তেরা লোক
আমি যদি 70 বাড়িতে কিভাবে হাজির হইছি দেখাইতে পারি লাভ হবে কি? যদি দেখাইতে পারেন আমি আপনার কাছে মুরিদ হয়ে যাব, নতুন করে মুসলমান হয়ে মুরিদ হয়ে যাব। এই মুহূর্তে গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা একটা গাছের নিচে দাঁড়ায়া তর্ক করতেছেন। এই মুহূর্তে বলতেছেন, তেরা লোকটারে গাছের পাতার দিকে নজর করো। তখন গাছের পাতার দিকে যখন নজর করে চায়, চেয়ে দেখতেছেন গাছের যতগুলা পাতায় আছে প্রত্যেকটা পাতায় পাতায় আব্দুল কাদের জিলানী। লোকটা সর্বনাশ, আমি 70 বাড়িতে হাজির মানি না, এখন তো 70 কোটি পাতার মধ্যে হাজির। সুবহানাল্লাহ না হুজুর, আমার বুঝে আইছে বেলায়েতের যে পাওয়ার আছে এটা আমার বুঝে আইছে, ওলিরাজ যে কারামত আছে এটা আমার বুঝে আইছে। হুজুর গো, আমি মনে বেঈমান হয়ে গেছিলাম, পায়ার দেরি কইরেন না, আমারে পড়ায় দিন মধুর কালিমা, কালিমা পড়ায় আপনার মুরিদ করে দিন, আমারে পড়ায় দিন মধুর কালিমা লা ইলাহা জোরে লা ইলাহা আল্লাহ ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লোকটা বাবা মুসলমান হয়ে গেলেন। এই কারামত দিকে তাহলে আপনারা বলুন তো বাবা, ওলি আল্লাহর কারামত আছে কি না? এটা হলো বেলায়েতের যুগ। এই বেলায়েতদারি একজন হাদি, একজন সাধক, একজন সালেক, একজন নায়েবে রাসূলের হাতে হাত রেখে বায়াত গ্রহণ করতে হবে। বাবা গো, যে বড় পীরের কাহিনী কইতাছি, এই বড় পীরের পাওয়ার আছে কি না? যে বেটা মরার চিন্তা করছে, এই বড় পীর আব্দুল কাদের জিলানী আল্লাহর ফাইতে গিয়ে ফিরদৌস জানেন নি? বড় পীরের ফিরের নাম কি? বড় পীরের ফিরে নাম হলো শেখ আবু সাইদ মাকজুমি রাহমাতুল্লাহ। সুবহানাল্লাহ বলনা করে এই ভারত বাংলাদেশে যে খাজা বাবা নাইলে আমরা ইসলাম পাইতাম না। যিনি 1140 খ্রিস্টাব্দে এসে ইসলাম প্রচার করেছেন, এই খাজা বাবা উনি 1 কোটি হিন্দুরে মুসলমান বানাইছেন। সুবহানাল্লাহ। এই খাজা বাবা আল্লাহর ফাইতে গিয়ে ফিরদৌস। এই খাজা বাবার ফিরের নাম খাজা উসমান হারুনি রাহমাতুল্লাহ। শুধু তা নয়, যিনি বাংলাদেশের অলিকুলের সম্রাট বাবা শাহজালাল, ইনিও আল্লাহর পাইতে গিয়ে ফিরতেছে। ওনার পীর হলো ওনার আপন মামা সৈয়দ আহমদ কবির রহমাতুল্লাহ। সুবহানাল্লাহ না। শুধু তা নয়, আমাদের ইমাম যিনি মাযহাবের ইমাম, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ, ইনিও আল্লাহর পাইতে গিয়ে ফিরতেছে। ইমাম আজম আবু হানিফার পীরের নাম ছিল জাফর সাদেক রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ না। এমন কি আমাদের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহকে তার এক ছাত্র প্রশ্ন করল, হুজুর গো, আপনার বয়স কত? আমার বয়স তো 2 বছর। সুবহানাল্লাহ। কয় বছর কইছে বাবা? পরে ছাত্র কইছে, হুজুর আপনার বয়স 70। আপনার বয়স 70 হইব, আপনি 2 বছর কইলেন? আরে বেটা শোন, 2 বছর কেন কইছিস? শুন, আমার বয়স 70টি, আমি তো শরীয়তের মোল্লা আসলাম আগে, আমি খুব বড় মৌলবি শরীয়তের। মাত্র 2 বছর হইছে পীরের কাছে মুরিদ হইছি। পীরের কাছে যখন মুরিদ হইছি তখন নিজের আগে তো মরার আগে মরে গেছি, আত্মসমর্পণ করছি। আমি নতুন ভাবে জন্ম হইছি রে, আমি নতুন ভাবে জন্ম হইছি, এই জন্য আমার বয়স 2 বছর কইছি। এমন কি উনি বলেন লাউলা সান্তানে লাহালাকান মান, ইনি বলেন আমি যদি শেষের 2 বছর পীরের খেদমত না করতাম আমি আবু হানিফা ধ্বংস হয়ে যাইতাম। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। এই জন্য লালন কয় সময় গেলে সাধন হবে না। সবাই বল সময় গেলে সাধন হবে না। দিন ধরে দিনের সাধন কেন করলি না রে মন, কেন জানলি না? সময় গেলে সাধন হবে না। এই বাবা, সময় থাকতে আল্লাহরে ডাকুন, তে আল্লাহ শুনবো। বুড়া হয়ে যদি আল্লাহরে ডাকুন, আল্লাহ অনেক মরার বয়স হয়েছে, অনেক আল্লাহ আল্লাহ করে। লালন কয় সময় থাকতে আল্লাহরে ডাকুন। আরেক সাধক, দিন গেলে আর দিন পাবে না। ওরে ও বুঝু মন, সময় থাকতে কররে মন মুর্শিদের নাম শাহাদম। আইসো একা যাইবা একা, কেউ হবে না আপন। মুর্শিদ তারা নাই কান্ডারি, আরে মুর্শিদ তারা নাই কান্ডারি। ওরে ও বুঝু মন, সময় থাকতে কররে মন মুর্শিদের নাম শাহাদম। আরেক সাধকে বলছেন, এই দুনিয়ার যত শিক্ষা তার উপরে পীরের দীক্ষা। এই দুনিয়ার যত শিক্ষা তার উপরে পীরের দীক্ষা। পাশ করিলে ওই পরীক্ষা, অমর থাকে এই দরাই। সময় থাকতে পীর ধর মন, দাখিল হইয়া তরিকায়। পীরের কাছে মুরিদ হইলে নবীর উম্মত তারে কয়। সময় থাকতে পীর ধর মন, দাখিল হইয়া তরিকায়। চিৎকার দিয়ে বলুন মারহাবা।
আমরা কি কষ্ট হইতেছে বাবা? এই বাবা মুর্শিদ দত্তি বাবা, হ্যাঁ হ্যাঁ সব অলিগর মুর্শিদ দস্তি। এমনকি ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ, আমি যদি ফিরে 2 বছর খেদমত করতাম আমি ধ্বংস হয়ে যাইতাম। তাহলে বাবা এখন বলুন পিদ্ধরা কত জরুরি। এই জন্য লালন সাইজি কত সুন্দর করে বলছেন। আমি কিন্তু লালন ভক্ত, আমি লালনের রাগ কাটতে গিয়েছি। আমি লালনের সময় একটা ভিডিও বানাইছি, একটা ভিডিও বলেছি লালন সম্বন্ধে। লালন সম্বন্ধে অনেকে বুঝার বোঝ, লালন সম্বন্ধে তারা বুঝে না। লালন বিশাল বড় একজন সাধক ছিলেন। আমি সুফিবাদের কাছ থেকে, সুফি কাকে বলে জানেন? যিনি পবিত্র, তাসাউফের জ্ঞান যার মধ্যে আছে, যিনি তাসাউফ তাকে বলা হয়, অর্থাৎ পবিত্র জ্ঞান। যে তাসাউফের বিদ্যাটা মানুষকে অপবিত্র লোকটারে পবিত্র করে, চিৎকার দিয়ে করে। সুফিবাদ মানে কি? মানবতার কল্যাণে তারা কাজ করে, মানবিক হয়ে কাজ করে। এরা মানুষকে ভালোবাসতে শেখায়। সুফিরা কখনো মানুষকে কষ্ট দেয় না। সুফিরা মানুষকে ভালোবাসতে শেখায়, মানুষকে ভালোবাসে। এই সুফিবাদের একজন লোক ছিল লালন। লালন কত সুন্দর করে বলছেন, জানো না মন খালে বিলে, বুঝে না তো লালন, জানো না মন খালে বিলে থাকে না মিন জল শুকালে, কি হয় তাতে বাদাল দিলে শুকনা মোহনা, ওরে মন শুকনা মোহনা, সময় গেলে সাধন হবে না। বুঝায় দিতে বুঝবেন কি বলতেছে? জানো না মন খালি বিলে থাকে না মিন জল শুকালে, যদি খালে বিলে পানি না থাকে তাহলে মাছ থাকবে না, মাছ থাকবে না। কি হই তাতে বাদাল দিলে শুকনা মোহনা, আরে মোহনা তো শুকায়া গেছে, নদী তো শুকায়া গেছে, এই জন্য জল নাই, এই জন্য মাছ থাকবে না। তোমার দেহের মধ্যে যতক্ষণ যৌবন থাকে, তখন এই যৌবন থাকা অবস্থায় যদি আল্লাহর ডাকো, আল্লাহ তোমাদের ডাকে সাড়া দিবে, এবং যদি মাফ চাও আল্লাহ তোমাদেরকে মাফ করে দিবে। এই জন্য আল্লাহ বলতেছে, অসময়ে কৃষি করে মিছামিছি খেটে মরে। এখানে অনেক মুরব্বী বাবাকে দেখতে পাচ্ছি। আপনারা তো কৃষক, অনেক কৃষক মানুষ আছেন, কৃষকরা তো আপনারা ভালো বোঝেন, আমার চেয়ে বেশি বোঝেন কৃষকরা। কি বলতেছে? অসময়ে কৃষি করে মিছামিছি খেটে মরে। কি বলেন? বুড়ো ধান যে সময় আপনি রোপণ করবেন, সময় মতো যদি চারা রোপণ না করেন তাহলে কি বুড়ো ধান হবে? তাহলে অসময়ে যদি চারা রোপণ করেন, যদি বীজটা ভালো থাকে, চারাটা বড় হই ভর্তি হই, কিন্তু ফল ধরবে না। উনি কইতাছে অসময়ে কৃষি করে মিছামিছি খেটে মরে, অযথা খাটবা। গাছ যদি হয় বীজের জোরে, গাছ যদি হয় বীজের জোরে, ফল ধরে না ওরে মন, ফল ধরে না, সময় গেলে সাধন হবে না। চিৎকার দেখুন মারহাবা। লালন কত সুন্দর করে আল্লাহরে বলেছে, এই তোমরা আল্লাহরে খুঁজো কোথায়, খুঁজো কোথায় তোমরা আল্লাহরে। লালন কার আল্লাহরে নিজের মধ্যে খুঁজো না, হিন্দু তো আল্লাহরে আছে। কয় আমার এই গর কানাইকে বিরাজ করে, আমি জনম বলে খুঁজিলাম তারে, জনম বলে খুঁজিলাম তারে, একদিনও না দেখলাম তারে, আমার এই গর কানাইকে বিরাজ করে। একটু আওয়াজ দিয়ে আমাকে সহযোগিতা করুন বাবা। আমাদের ভিতরে আল্লাহ বিরাজ করে কি করে না? করে কি করে না? লালন কো জনম ভরে খুঁজিলাম তারে, একদিনও না দেখলাম তারে, আমার এই ঘর কানায় কে বিরাজ করে। কি আমার এই ঘরের ভিতরে, আমার এই ঘরের ভিতরে আল্লাহ আছে কি না? এরপরে কি গো জানো না? এবার কি বলতেছে যে আমার এই ঘর কানাইকে বিরাজ করে, জনম ভরে খুঁজিলাম তারে, একদিনও না দেখলাম। এরপরে নরে চরে দেন কি, নরে চরে ঈশান কোণে দেখতে পাইনি দুই নয়নে। এই যে এইভাবে যদি ধরেন, ডান দুদিক দিয়ে আঙ্গুল সেভাবে ধরলে দেখবেন ভিত্তি কি নড়তেছে। কথা ঠিক না ঠিক? আর নেবিতে নরে নি, নরে নি, নরে চরে ঈশান কোণে দেখতে পাইনি দুই নয়নে। হাতের কাছে যার ববের হাট বাজার, কেউ দিল না নির্ণয় করে, আমার এই ঘর কানাইকে বিরাজ করে। চিৎকার দিয়ে বলুন মারহাবা। এটা উনি বলবো কেন? এটা কোরআনে তো আছে। সূরা জারিয়ার 21 নম্বর আয়াত, আল্লাহ বলেন ফাফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আল্লাহ কো তোমরা আমি আল্লাহরে খুঁজো কোথায়? আমি আল্লাহ তো তোমাদের ভিতরেই আছি। সুবহানাল্লাহ।
এরপরে মাওলানা রুমি কি বলছেন, এই তোমরা আল্লাহরে খুঁজে কোথায়? কি বলেন নবী বলতেছেন, মান্দা গাঞ্জাম দার জমিনে আছে মা লিখে গুঞ্জম দার কুলুবে হে মুমিনান। আল্লাহ কয়, মাওলানা রুমি কয় আল্লাহর জায়গা আসমানে হয় না, জমিনে হয় না, চন্দ্রে হয় না, সূর্যে হয় না। এত বড় আল্লাহ গো, আল্লাহকে কেউ ধারণ করতে পারে না। মাওলানা রুমি কয় আল্লাহর জায়গা কোথাও হয় না, কিন্তু আল্লাহর জায়গা হয় একমাত্র মুমিনের কলবে। তাহলে মুমিনের কলবে আমার আল্লাহ আছে কিনা? এই জন্য বাবা নিজের মধ্যে আল্লাহরে খুঁজো। লালন বলছে যাহাছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তাহাছে দেহ মানে, দেহের মধ্যে আল্লাহরে খুঁজো না, নিজকে নিজেকে চিনো না। সক্রেটিস বলছে নো দাই সেলফ, নিজকে নিজেকে চিনো। আমার নবী কইছে মান আরাফা নাফসাহু ফাকাত আরাফা রাব্বাহু, যে নিজকে নিজে চিনেছে সে তো আল্লাহরে চিনেছে। এখন নিজকে নিজে আমরা চিনব কি করে? যিনি চিনে ওনার কাছে যাইতে হবে। এই চিনে কে? পীর মুর্শিদগণ চিনে, ওনা হলো আত্মার ডাক্তার, কলবের ডাক্তার। এই কলবের ডাক্তারের কাছে গেলে আমাদেরকে চিনাইয়া দিবে, তখনই আমরা অচিনাকে চিনে ফেলবো, অদরাকে ধরে বলবো, অজানাকে জানে ফেলবো। কাজে আমরা পীর মুর্শিদের সহচর্যে প্রত্যেকেরই যাওয়া দরকার। কারণ পীরের দরবারে গেলে পীরের কাছে যখন আপনার টাইমের কানেকশন সৃষ্টি হয়ে যাবে, খান্নাস পেন, এখানে শয়তান আর ওসওয়াসা দিতে পারবে না। এখানে যারা বসছেন সবাই কিন্তু জ্ঞানী শ্রোতা। পরিশেষে আমি এই কথাই বলতে চাই, আবু হানিফা রাহমাতুল্লাহ উনিও পীরের কাছে মুরিদ হইছে। এমন কি জগৎ বিখ্যাত মাওলানা, যার নাম মাওলানা রুমি, জালালউদ্দিন রুমি, ইনিও আল্লাহরে পাইতে গিয়ে পীর দোষে। তার পীরের নাম শামসুত তাবরিজ রহমাতুল্লাহ। চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। মাওলানা রুমি মসজিদে আল্লাহরে খুঁজে, নামাজ পড়তে পড়তে এত নামাজ পড়ে রে বাবা, মৌলবী হইতে হইতে পৃথিবীর সবচেয়ে সারা মৌলবী। ওয়ার পরে গায়ের আওয়াজ আছে, মাওলানা রুমি রে, জি মৌলবী সবার বড়, সবার চেয়ে বড় তুমি, ইবাদতকারীও সবার চেয়ে বড়, কিন্তু ওলি হতে পারো না। কেন? তোমার একটা জিনিসের শর্ট আছে। কোন জিনিসটা? তোমার মধ্যে তাসাউফের জ্ঞান নাই, তোমার মধ্যে মারিফতের জ্ঞান নাই। তোমার মারিফতের জ্ঞান নিতে হবে, কোথাও এখানে কি করতে হইব, কত তোমার ফিদ ধরতে হইব। মার রুমি কো আমি কারে ফিদ করবো, আমার শিয়াই বুকে নাই পৃথিবীতে কোন মৌলবী আছে আমাদের উপরে? তুমি খুঁজতে তা হও, পীর পাইলে সুবহানাল্লাহ কইতে না জোরে। মাওলানা রুমি পীর খুঁজতেছে, খুঁজতে 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 বাবা একটা জঙ্গলের মধ্যে চলে যায়, একটা বাগানের ভিতরে চলে যায়। তখন আসরের নামাজের আজান হলো, তখন উনি বাবা নামাজ পড়ার জন্য ছুটাছুটি করতে লাগলেন, পানি খুঁজতে লাগলেন। এখন আমি উজু করবো কোথায়? খুঁজতে 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 বাবা একটা বাগানের ভিতর গিয়ে দেখে একটা কুয়া আছে। এই কুয়ার কাছে তার যে গাটুরিটা আছে, গাটুরিটা রাখলেন, রাখার পরে কুয়া থেকে পানি তুলে উনি উজু করতেছেন। আর এই মুহূর্তে রে বাবা এক পাগল বেড়া তার পিছন বাজছে। বাবা পাগল বেড়া পিছন দিয়া গিয়া গে রে বাবা কি করলো, উনি উজু করতেছেন আর পিছন দিকে তার গাটুরিটা নিয়ে এই পাগল বেড়া কুয়ার মধ্যে ফেলে দিছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কুয়ার মধ্যে উনি উজু করে দেখে গাটুরি নাই। এই পাগল বেড়া আমার গাট্টি কই? কো গাট্টি তো বানাইছি মধ্যে। এই তুই পাগল মানে তুই আমার গাট্টি দিতে পারলে কেন? আমার জীবনের সব সম্পত্তি গাড়ি দিতে আমি কোরআন হাদিস গাট্টিয়া বাট্টিয়া যত রহস্যপূর্ণ কথা আছে সব আমি গাটুরির মধ্যে রাখছি। আমাদের সব শেষ করে তুই পাগল মানে তুই থাকবে জন্ম হলো, তুই আমার এই ক্ষতিটা কেন বলবি? কান্দা শুরু করে দিছে। মাওলানা রুমির কাছে গিয়া শামসুত তাবরিজ, মাওলানা রুমি কান্দে আর শামসুত তাবরিজ হাসে। আচ্ছা যখন শামসুত তাবরিজ পাগল বেড়া হাসতেছে, মাওলানা রুমির রাগটা কমতাছে না বাড়তাছে? হ্যাঁ, তখন এই শামসুত তাবরিজ আয়া পাগল বেড়া আয়া মাওলানা রুমির কি রে বাবা তোর কি দেও তুই দরকার? আর কথা কর, তুমি আমার কাটটি বানাই দিছো, আর দরকার তোমার দেয় তুই দরকার? কয় অবশ্যই দরকার। আচ্ছা দরকার থাকবে তুমি কান্দো না, রাখো, আমি ব্যবস্থা করতেছি। সুবহানাল্লাহ বলতে না চলে বাবা। তোর মাওলানা রুমির সামনে গিয়া শামসুত তাবরিজ হাত দিল, এই যে কুয়ার মধ্যে হাত দিছে। শামসুত তাবরিজ যখন কুয়ার হাত দিছে, মাওলানা রুমি সায়া দেহে করে কুয়ার নিচে করে পানির নিচে গাঁটতে উঠে গেছে, বাড়ি কিতাবাদি আছে এটা নিচে করে নিচে গেছে। মাওলানা রুমির সামনে শামসুত তাবরিজ পাগল বেড়া হাত দিল, আর দেখো না আগে যেমন গাটুরি ইমনি হয়ে গেছে। সুবহানাল্লাহ কইতে না জোরে। মাওলানা রুমি কো পাগল বেটা গো ইডি কি দিয়ে আইলেন আপনি? আমি এত বড় মৌলবী হইছি, এই জ্ঞান তো আমার মধ্যে নাই। এটা কোন জাতের জ্ঞান? এটি হলো আত্মার জ্ঞান, এটি মারফতের জ্ঞান, এটাই হলো কারামতের জ্ঞান, এটি হলো দিব্যি জ্ঞান।
এই জ্ঞানটা আমার মধ্যে নাই, আপনার মধ্যে আছে। তাই আমারে আপনি মুরিদ করান, আমি আপনার কাছে মুরিদ হতে চাই। মাওলানা রুমির ফিরে কয়, শামসুত তাফিজ কয়, রুমি রে তুমি তোর সেরা মৌলবী, তুমি তো আমার কাছে মুরিদ হইবা, আমার কথা তো তুমি রাখতে পারবে না কজি বাজান, রাখতে পারো? আমারে মুরিদ করান। আমি মুরিদ করলে তোরে মুরিদ করতে পারি, তোমার শর্ত আছে, মানতে পারবে না। কি করতে হইব? তোমার কিতাব আছে করতে, 70টা উটের বোঝা, তাহলে কিতাব দি পানির মধ্যে ফালাই, তুই এই পানির মধ্যে ফালাইয়া আমার কাছে যখন আসবে, শরীয়তের যত কিতাবাদি আছে পানিতে নিক্ষেপ করো, এর উপরে যত শিক্ষা আছে তখন তোমারে আমি দিব জোরে জোরে। এই দুনিয়ার যত শিক্ষা তার উপরে পীরের দীক্ষা, এই দুনিয়ার যত শিক্ষা তার উপরে পীরের দীক্ষা, পাশ করিলে ওই পরীক্ষা অমর থাকে। এই দরাই সময় থাকতে পীর দরমন দাখিল হইয়া তরিকায়। তখন বাবার সাথে সাথে শামসুত তাবরিজ রহমাতুল্লাহ আলাইহি এর কাছে মাওলানা রুমি মুরিদ হয়ে গেল। মুরিদ হইয়া উনি বাবা মস্তবিতে একটা শের লিখেছেন, কি খুদবে খুদ মাওলানা রুমিল কামেল নাশুদ তা গোলামে শামসুত তাবরিজ নাশুদ। আমি মাওলানা রুমি যদি শামসুত তাবরিজের কাছে বায়াত হইয়া যদি গোলামি না করতাম, আমি মাওলানা রুমি কামেল ওলি হতে পারতাম না। তাহলে কি আমরা বায়াত হওয়া প্রত্যেকেরই জরুরি, বায়াত হওয়া দরকার। আর যারা পীরের কাছে মুরিদ হইছে তাদের ব্যাপারে কোনো সমালোচনা করবেন না। আমরা এখানে যারা বসছি আমরা বিভিন্ন পীরের মুরিদ আছি, এখানে রেজ বাবার মুরিদ আছে, মাইজ ভান্ডারের মুরিদ আছে, কোচোয়ার মুরিদ আছে, বিভিন্ন পীরের মুরিদ আছে। যারা রেজ বিশাবের মুরিদ আছে রেজ বাবার উজা পালন করবে, ভান্ডারি মুরিদ যারা হইছে ভান্ডারি উজা পালন করবে, হ্যাঁ আটরশির মুরিদ যারা হইছে আটরশিও পালন করছে, বা বিভিন্ন পীরের মুরিদ এখানে আছেন। কিন্তু সুন্নিয়তের জন্য ডাক দিলে, মিলাদ ক্যামের জন্য ডাক দিলে, মিলাদুন নবীর জন্য ডাক দিলে, সুন্নি মাহফিলের জন্য ডাক দিলে আমরা সকলে এক। কি বলেন ঠিক না বেঠে? আমরা এক হয়ে কাজ করতে চাই কি চাই না? এমন যদি আমরা মারামারি করি যদি ওয়াহাবিরা করব আমরা ভালো, আমরা মারামারি করে দিতে, কারণ আমি আমার ফিরে জবান করবো, আপনি আপনার ফিরে জবান করবেন, কিন্তু দয়াল নবীর জন্য তো সবাই এক। কি বলেন ঠিক না বেঠে? মিলাদ ক্যামেরার জন্য আমরা সবাই এক না? ঈদ মিলাদ সবাই এক না?